জাং ফেং, তুই ছোট্ট মিষ্টি, তুই সাহস করে আমাকে ভিতরে ঠেলে দিলে। আমি বের হলেই তোর দেখা শেষ। প্রথমে ওদের সামলাও, তারপর দেখবে। আমার ঢুকলেই লাভ নেই, তবুও সে মরবে। চিন ইউনমেংয়ের কাছে অনুরোধ কর, জাদুবাদ ভেঙে ফেলুক। টাং ইউয়েইলিংকে উদ্ধার করো। মানুষদের মধ্যে আর একজন মহাসম্রাট কমে থাকা যায় না। শুধু একটা নতুন নিযুক্ত মহাসম্রাট মাত্র প্রয়োজনীয় না। তুমি চুপ কর। ছোট পাজরা, সাধনায় তুমি কি আবার অলস করছ? খারাপ। মলিনের জাদুবাদ শক্তিশালী হয়ে গেছে। চীন ইউনমেংকে সাহায্য করেছ বলে ভাবিও না। একটু সাহায্য দিয়ে সব ঠিক হবে না। মুখে কোনো রকম সীমা নেই। তুমি এখন ঠাট্টা করছ। হাতে থাকা সেই হাতুড়ি কি কাজে লাগবে? তুমি কি ভাবছ হাতুড়ি দিয়ে জাদুবাদ ভাঙবে? কিছু লোক দুর্বল হতেই পারে, তবুও জোর করে শক্তি দেখাতে চায়। তাকে আটকিও না। আমি দেখতে চাই এই ছোট মিষ্টি কি করে মানুষকে বাঁচা। ও চলে গেল, আমরা দেখ সে কিভাবে মারা যায়। হিম, অজ্ঞানরা নির্ভীকই হয়। মারা যাওয়া কোনো দুঃখের বিষয় না। একটা ভানাচোরা ছোট হাতুড়ি কি কাজে আসবে? এই ছোট মিষ্টি, তৎক্ষণাৎ হাত থামাও। এই ছোট মিষ্টি, তৎক্ষণাৎ হাত থামাও। তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? তাড়াতাড়ি ফিরে এসো। এই ছোট মিষ্টি, তাড়াতাড়ি ফিরে এসো। চিন ইউনমেং, আমাকে তাকে ধরে এনে দেওয়ার অনুমতি দাও। সে কিভাবে পালাতে পারবে? দুর্বল, তাহলে বেশি অনুশীলন কর। এটা কি করে সম্ভব? নাকি সে সত্যি সর্বশক্তিমান? নাহলে কিভাবে সে জাদুবাদে ঢুকছে, বেরোবে, শান্তিতে আছে? অবাক নয়, শুধু সে যেতে পারে। অসম্ভব, একেবারেই অসম্ভব। আমি শুনেছি মলিন জাদুবাদ সাধারণ মানুষের শরীরের ওপর কোনো প্রভাব ফেলে না, শুধু চর্চাকারীদের ওপর প্রভাব ফেলে। অবাক নয়, শুধু সে যেতে পারে। ছোট চুরুইটা, ওকে সাহায্য কর। হ্যাঁ। চিন ইউনমেং সত্যি তাকে এক ফোঁটা দিলেন, নিজের জীবন রক্তের এক ফোঁটা। ফিনিক্স রক্তবংশ। এক ফোঁটা 100 বছরের সাধনার উন্নতি আনতে পারে। চিন ইউনমেংকে অনেক ধন্যবাদ। ছোটখাটো একটা কাজ। ধর্মপ্রধান, প্রথমে দেখে নিই তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে ঝৌ ওয়ান কি। তুমি অপেক্ষা করো। লিন ফেং প্রধান, চিন ইউনমেং, দ্রুত আমাকে বাঁচাও। লিন ফেং প্রধান, কেউ তোমাকে বাঁচাতে বলছে। কে কে আমাকে ডাকছে? পৃথ্রাতা, আমরা কি সত্যিই শুধু চোখ খুলে দেখবই? তাকে দেখে মারা যাক। এই লোকটা আমাদের ধর্মপ্রধানকে ক্ষতিগ্রস্ত করেছে, এত নির্মমভাবে। তাকে আরও কষ্ট পেতে হবে। এই ছেলেটা, চেহারাটা ছাড়া মানুষটা অতটাই মন্দ নয়। জাদুবাদ ভেঙে পড়েছে। কি এটা কি এতক্ষণ জাং ফেং ভেঙেছিল? এটা কি পরিস্থিতি? খারাপ খবর। মলিন দেব সম্রাটের শরীরে অনুপ্রবেশ করছে। আরও হয়ে উঠছে মশান্ত। শক্তি শুধু আরও বাড়বে। দ্রুত পালাও। আহ! এটার কোনো ভাঙার উপায় আছে কি? ভানার উপায় আমি এখনও খুঁজে পাইনি। এত সাধারণটাও জানো না? দুর্বল স্থানটি কপালের মাঝখান ও কানের সামনের অংশে। ও বলে কি এটা সত্যি হবে বলে? হুম। তাদের শেষ করে দাও। ছোট চুই, চলো চেষ্টা করে দেখা। তোমার নিজমিত চর্চার ফল যাচাই করার সময় এসেছে। সে কি উপকারকর্তা? ছোট চুই বেশ আছে। এই সময়ে উন্নতি হয়েছে। এখন কি সময়? তোমার এখনও সেই খোলাগুলি খাওয়ার ফাঁক আছে? টাং ইউয়েইলিং, তুমি বীজ খেতে চাও তাহলে সরাসরি বলো না। তুমি কেন এরকম করছ? চিন্তা করো না, এখানে একটা ছোট চুই আছে। সবাই কিছু হবে না। তুমি এই ছোট কিউটি যদি সাহায্য করতে পারো না তাহলে চলবে। এখানেই ঠাট্টা করে যাচ্ছা। হুম।
সাহস দেখাও, তুই উপরে, তুই পারলে উঠেই লড়। আমি এই ফেং প্রধান তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তোরে দেখাব কি বলে আসল শক্তি মাত্র একটা মোশান্ত কোনো কথাই নাই মিস চিন ইউনমেং জাং ফেংয়ের বিরুদ্ধে যাবে না এই ছোট কিউটি নিজেকে এক ছোট করে ভাবাচ চুপ কর সে মোশান্ত তোমার জন্য রেখে দিলাম। তোমাকে ডেকেছি। তুমি নিজেই বললে যা সমাধান করতে হবে তাহলে সেটা তোমার জন্য রেখে দিলাম না ওটা না জো ওয়ান দুঃখিত তোমাকে মরতেই হবে এটুকুই? তুমি একটু কম কথা বলো। তুমি কি চাও ছো ওয়ান মারা যাক? তবে সে ঘৃণার্হ হলেও তবে মানব জাতির মহাসম্রাট খুবই অল্প। মজুদের বিরুদ্ধে বলতে গেলে তাকে মারা যেতে দেব না। তুমি কি এতটা মমতা দেখাচ্ছ? তুমি তোমরা সবাই মরো। আহ লিন ফেং ফেং প্রধানকে মারা যেতে দেব না। তার মারা গেলে আমাদের বিরাট ক্ষতি হবে। আমরা সবাই মিলে তাকে বাঁচাতে যাব। ধর্মপ্রধান খারাপ রুশুয়ের দেহে অনুপ্রবেশ হতে যাচ্ছে। সে দ্রুত মোশান্তে পরিণত হবে। লিন রুশুয়ে মোশান্তে পরিণত হতে চলছে। চিন ইউনমেং অনুগ্রহ করে তাকে নির্মূল করুন। এটা তো বরং ভাল। আমি দেখি। তুমি তো এক নিতান্ত সাধারণ মানুষ, দূরে চলে যাও। তুমি কি অন্ধ? তুমি দেখতে পাচ্ছ না? ছোট চুই, এখানে আসো। ভাল করে শিখো, ভাল করে দেখো। শিখে ফেলেছ? কিভাবে সম্ভব? আমি ভুল দেখেছি। অবশ্যই তাই। চিন ইউনমেং ফিনিক্স রক্তবংশ দিয়ে তাকে বাঁচাল। ঠিকই, ঝাং ফেংকে। শুধু একটা সম্মানের ব্যাপার। অবশ্যই এমনি। চিন ইউনমেং অনুগ্রহ করে হস্তক্ষেপ করুন। লিন ফেং ফেং প্রধানকে বাঁচাও, না হলে ওয়ান শান ফেংয়ে কয়েকটি সেক্টর সমস্যায় পড়বে। সবাই মোশান্ত দ্বারা পুরোপুরি মেরে ফেলা হবে। বাঁচাও, বাঁচাও, না না না। দ্রুত বাঁচাও। থামো। শিষ্য সাবধান। ধর্মপ্রধান নিশ্চিন্ত থাকুন। এটা মাত্র ছোটখাটো ব্যাপার। তাৎক্ষণিকভাবে তোমার শিষ্যকে আটকাও। এভাবে গেলে সে নিশ্চয়ই মরবে। নিজেকে বেশি ভাবছে, মরাটা লজ্জার কিছু নেই। সে দুবার পুরোপুরি চিন ইউনমেংয়ের সাহায্য পেয়েছে। ও কি সত্যিই মনে করে সে এখন পৃথিবীতে অদ্বিতীয় হবে? ঝাং ফেং, ফিরে এসো। ধর্মপ্রধান নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সম্মান রাখো, ওকে ছেড়ে দাও। জাং ফেং, তুমি পাগল হয়েছ? তুমি মজু সম্রাটের সঙ্গে কথা বলছ। তুমি কি ভাবছ? তুমি পারো না হলে চুপ কর। যদি আমার ধর্মপ্রধান কথা না বলতেন, আমি তোমাকে বাঁচাতে এসে হতাম। সে লিন ফেং ফেং প্রধানকে বাঁচাতে গেল, মানে ও শুধু কবরের সঙ্গী হতে যাচ্ছে। সে মজু সম্রাটকে আকর্ষিত করতেও পারে। হয়তো লিন ফেং ফেং প্রধান, তার পালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। এটা কি কাজে আসবে? সে কি সত্যি মজু সম্রাটের সঙ্গে কথা বলতে পারবে? সে সত্যিই মোশান্তের সঙ্গে কথা বলতে পারে। শুধু মোশান্তি নেই, সে সত্যিই মোশান্তের সঙ্গে কথা বলতে পারে। আমি নিশ্চিত তার শরীরে মলিন আঁচড়ে পড়েছে। তোমরা অয়থা লোকচাই লুকাও। আমার শিষ্য এখন সম্পূর্ণ ঠিক আছে। এই বুড়ো ডাইনি 10টা ভালোভাবেই আছে, মানবিকতা আছে তো? ও বুঝে আমাকে রক্ষা করছে। তুমি ওর চেহারা দেখো, এক পরিস্থিতিতেও এখনও হাসছে। আমার মতে সে ঠিকই মলিন দিয়ে আকৃষ্ট হওয়া ছাড়া আর কিছু নয়। চিন ইউনমেং, অনুগ্রহ করে ওকে শেষ করে দাও। তোমরা সাহায্য করো না, এটা যায় ঠিক আছে। তবু এখানে এসে আমার শিষ্যকে কুটকাচো। তোমাদের মনোভাবটা কেন? আমার শিষ্যকে কষ্ট দিতে চাইলে প্রথমে আমাকে পেরো। আর আমাকে? যখন ও পুরোপুরি ঘনীভূত হবে, তখন দেবসম্রাট নিজেই ওকে হাতে হাতে মরিয়ে ফেলার। আর কিছু বললে আমি তোমার জিহা কেটে ফেলব। মোশান্ত হামলা শুরু করতে চলেছে। কে চায় শুধু মোশান্ত? কোন যুক্তি আছে যে আমাদের শিষ্যকে হাতে নামাতে হবে? জানতে পারছি এই বোকারা সত্যি আমাকে সাহায্য করেছে আকর্ষণ করতে। মোশান্তের মনোযোগ। ঝাং ফেং, একটু পরে আমরা লড়াই শুরু করলে তুমি দ্রুত ভেতরে ঢুকে পড়। ওর এই নিকৃষ্ট জীবনটাই
এই ফেং প্রধানের প্রাণ বাঁচাতে একেবারেই দামি। তুমি কিভাবে এমন কথা বলো? আমি তো তাকে আমার প্রাণ বাঁচাতে বলিনি। ও নিজেই ইচ্ছুক ছিল। ও বেঁচে থাকবে নাকি মারা যাবে তার সাথে আমার কি সম্পর্ক? তোমার সেই বন্ধু আর এই জাং ফেং ছেলেটা তোমার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাং ইউজেইলিং, সাবধান। একদেল মুখে ধার্মিক ঝন্ড। এত দুর্বল? তাহলে বেশি অনুশীলন করো। গুরু, আমি তো বলেছিলাম আমি বেশ শক্তিশালী। এটা কিভাবে সম্ভব? স্টি মাস্টারের যোগ্য। মোশান্তকে হারানো ওর কাছে খুব সহজ। এই ছেলেটার ভাগ্য ভালোই বলে ধরতে হবে। মলিং ওর শরীরের ভেতরে মারা গেছে, তারপরও বেঁচে আছে। তুমি তাড়াতাড়ি তোমার লোকজন নিয়ে সেরে যাও। আবার দুষ্টামি করো, তাহলে তোমার সাথে আর কোনো ভদ্রতা দেখাব না। দিদি, এবার পজিশন ঠিক আছে তো? মেসাজটা বেশ ভালো। চেহারাও বেশ সুন্দর। বেশি কিন্তু একটা সাধারণ মানুষের দেহ। একটুও কালচনা নেই, মাত্র ১০০ বছর বাঁচবে। দিদি, ভবিষ্যতে আমাকে সংরক্ষণ করবেন। আমি প্রতিদিন আপনাকে ম্যাসাজ দিয়ে যাব। একটুও কালচনা নেই, একদম অকেজো। শুধু চাটুকারি করতেই জানো। তাহলে ভবিষ্যতে মাঝে মাঝে আসতে হবে দিদিকে মেসাজ দেওয়ার জন্য। দিদিকে যখনই প্রয়োজন হবে ডাকলেই ছুটে আসব। হুমফ, শুধুই এক চাটুকার। ব্যাপার কি? মজুদের অত্যন্ত শক্তিশালী আভাস। মজু সিল ভেঙে ফেলেছে। এটা কি মজু? সত্যিই এটা মজু। দ্রুত, তাই দ্রুত যাও। আমার সাথে ছিল গুরুদেবকে ডেকে আনতে। আরে, তোমরা আগে চলে যাও, আমি একটু দেখে আসি। আরে থামো, এটা খুব বিপজ্জনক। আরে যাও যাও যাও। আরে বাবা, ওহো, কোনো সাধনার শক্তি নেই, অথচ মজুদের দিকে তাকাচ্ছ। সত্যিই মৃত্যুকে ডেকে আনছ। আমার মজা নষ্ট করলি। মার খাওয়ার জন্য তৈরি? ছোট কাচ্ছ যে হয়েছে, আজ রাতে তোকে একটা স্ত্রী কচ্ছপ পুরস্কার দেব। হি হি, ১ ২ ৩, যা। তুইও গিয়ে সাহায্য কর। লড়ে জিততে পারব না, আজ রাতে তোকে পুড়িয়ে ফেলব। এক আঘাতেই মজুদের ফিরিয়ে দিলে নাকি? দেব সম্রাটের আবির্ভাব হল। জুভান জিয়ান ঝোংয়ের সকল শিষ্য দ্রুত চিং ইউয়ে হলে এসো। নারী সম্রাজ্ঞীকে স্বাগতম। মজুরা শীঘ্রই সিল ভেঙে ফেলবে। সকল শিষ্যগণ, কঠোর সাধনা করতে হবে। ধর্মের সুরক্ষা করো। মেয়েটা বেশ সুন্দরী তো। এত জিলেঢালা পোশাকেও তার সেই আকর্ষণীয় ফিগার লুকানো যাচ্ছে না। কে কথা বলছে? হাওয়াটা বেশ ঠান্ডা তো। ধর্মপ্রধান, এত রাগ করছে কেন? গুরুদেব, কেউ কথা বলছে না। দেব সম্রাট স্পষ্ট শুনেছে কে যেন কথা বলছে। যাক, প্রথমে মজুর কথা বলি। মজু শিল ভেঙেছে। আমি দেব সম্রাট আগে বের হব। আমি তোমাদের নেতৃত্ব দেব। মজুর বিরুদ্ধে লড়ব। রাজ্যকে রক্ষা করব। এই বুড়ি ডাইনি কি ভাবছে? এটুকু সামর্থ্য? ও নিজেই মজুর বিরুদ্ধে লড়বে বলে মনে করে? মজু সম্রাট যদি বেরিয়ে আসে, এক থাপ্পড়েই তোমাকে মেরে ফেলবে। শুধু আমাকে বিরক্ত করো না। শান্ত জীবন। এটা যেন কারও মনে ভাবনা। হতে পারে কি এখানে উপস্থিত কোনো শিষ্যের অন্তরের কথা? দেব সম্রাট সিদ্ধান্ত নীল। একজন নিযুক্ত করব, ব্যক্তিগত শিষ্য। তার মহান পথ শেখা। মজুর বিরুদ্ধে লড়বে। তাং ইউয়েলিং নিজে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দেবেন। ভবিষ্যতে নিশ্চয়ই সে শীর্ষ শক্তি হবে। সুযোগ, অত্যন্ত বিরাট সুযোগ। তোমরা আমাকে দেখতে পারো না? তোমরা আমাকে দেখতে পারো না?
তোমার পেছনে কে? ও হলেন ঝাংফেং। আহা! এই বুড়ি ডাইনি, ও কি আমাকে পছন্দ করে ফেলেছে? ছোট মিষ্টি, তাহলে তুমি? গুরুদেব, কনিষ্ঠ শিষ্ম ঝাংফেং, জুজান জিয়ান ঝোঙে যোগ দেওয়ার মাত্র ৩ বছর। শিষ্টাচার জানে না, গুরুদেব ক্ষমা করবেন। দেখতে বেশ সুন্দর। সত্যি আফসোস, এই সাধারণ মানবদেহ, এর কোনো সাধনা নেই। আমার এই দারুণ সুন্দর মুখ তোমায় আবার বলতে হবে না। তুমি জুয়ান জিয়ান ঝোঙে বহু বছর ধরে সাধনা করছ, তবুও কেন তোমার সাধারণ মানবদেহই রয়ে গেল? গুরুদেব, কনিষ্ঠ শিষ্ম ঝাংফেং খুব পরিশ্রমী আর শেখার আগ্রহী। হুম। কিন্তু দুঃখের কিছুতেই সাধনার মূল সূত্রে পৌঁছাতে পারছে না। বর্তমানে পশ্চাৎভূমির পাহাড়ে ঝাড়ুদার শিষ্য হিসেবে কাজ করে। আমাকে ভালো মানুষ বেলচ একটুকু হাওজাও সহন করতে পারে না। এই দেব সম্রাটের চাপ তার ওপর একটুও কাজ করছে না। তার মধ্যে সত্যিই কিছু অসাধারণ আছে। এই দেব সম্রাট সিদ্ধান্ত নিয়েছেন, ঝাংফেং হবে ব্যক্তিগত শিষ্য। তাকে মহামার্গের জ্ঞান দেওয়া হবে, মজুদের প্রতিরোধ করার জন্য। ধর্মপ্রধান, তার সাধারণ মানবদেহ, এর একদমই যোগ্যতা নেই। এটা সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। গুরুদেব, ঝাংফেংয়ের শিষ্য, সে পরিশ্রমী আর পড়াশোনায় মনোযোগী, সে অবশ্যই পারবেন। হাজ না, এই ছোকরি আমাকে তার পাশে রাখতে চাইছে। ওহ না, আমার গোপনতা আর থাকবে না। ধর্মপ্রধানকে প্রণাম। দেখো, ওর চেহারা একেবারে বাঘনেগড়ে। রাতে ও আমাকে পুরোপুরি ক্লান্ত করে দেবে। চল, তোমার ঘরে আমাকে নিয়ে যাও। ধর্মপ্রধান, তুমি ওকে ঘরে নিয়ে যাবে? এই কুডে ঘরটা যদিও খাঁটা, তবে এখানে আধ্যাত্মিক শক্তি অস্বাভাবিকভাবে প্রচুর। দেব সম্রাট সিদ্ধান্ত নিলাম, এখানেই থেকে অনুশীলন করব। সুযোগে তোমাকে একটু নির্দেশ দেব। তুমি এখানে থাকো, আমি কোথায় থাকব? বুড়ো ডাইনি অন্যের বাড়ি দখল করে বসে গেছে। মুখটা কি এত লজ্জাহীন? ধর্মপ্রধান, আপনার সেই মহামন্দির কফ আরামদাজ, আমার ফাটা কুড়েঘর, তাতে কি ভালো থাকবার? তুমি কি আমাকে উস্কে দিচ্ছ? দেব সম্রাট গোসল করতে যাচ্ছি, গরম পানি গরম করে নাও। আমি যাই। যুগল স্নান, এতি দৌড়ঝাঁপ কেন? অযথা ভাবো না, তোমাকে জল ফোটাতে বলেছি, তা আর দেরি কেন, যাব না? এই বুড়ো ডাইনি চোখটা কিছুটা অদ্ভুত হচ্ছে। তুমি আমার মানমর্যাদা নিলে নাও। বাগে করে চলো। বুড়ো ডাইনি, তোমার ভিতরে এখন নাজবোধ জাগেছে? কারণ তুমি আমার শিক্ষক, তাই না? আমি সর্বদা তোমার নিরাপত্তা নিশ্চিত করব। যতক্ষণ তুমি আমার চোখে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ থাকবে। হে হে। দেখো, এখনই বিপদ এসে পড়ল নাকি? একবার দেখিয়া একটুকু দেখলেই চলবে। কে সাহস করে দেব সম্রাটকে গোসল করতে দেখা? তুমি তো একদম ভদ্রহীন বুড়ো। দরকারি
তুমি টাং ইউয়েইলিংকে গোসল করতে চুরি করে দেখার সাহস করো? এই ছেলেটা বেশ ঠিকই আছে, শুধু সাধারণ শরীর, কি করে মহাসম্রাটের মর্যাদাকে তিরস্কার করবে? শোনো তো, আমার কেউ দেখার সময়ই হয়নি, তুমি ওটাই দেখে ফেললে। তুমি বেশে গেল। লাজাহীন। কোথা থেকে এলো এ তুচ্ছ বালক? দেবসম্রাটকে মিথ্যা অপবাদ দেওয়ার সাহস! তুই তো একদম বদমাইশ বুড়ো। তুই আগে থেকেই পাল্টা অভিযোগ করছিস নাকি? তার শক্তি কিভাবে আমার চেয়ে এতটাই শক্তিশালী? ঝৌয়ান, জুয়ান জিয়ান ঝংয়ে তোমার আসার উদ্দেশ্য কি? মজু জাদুবাদ ভেঙে ফেলেছে, মোলিং মানব্লোকে ছড়িয়ে পড়েছে, নিরীহ মানুষকে নির্যাতন করছে। তিয়ান শান ফেংয়ের ফেং প্রধান সকল প্রধান ধর্মসম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন ওয়ান শান ফেংয়ের চূড়ায় সমবেত হওয়ার জন্য, মজুকে দমন করার পথ নিয়ে আলোচনা করতে। আমি নিশ্চয়ই যাব। বেশ, তাহলে আর বিরক্ত করছি না। টাং ইউয়েইলিং। শিক্ষা গুরু, আমি কাল আপনার সাথে যাব। তুই একজন সাধারণ মানুষ, সেখানে গিয়ে কি কাজে আসবে? মজু পুনরায় আত্মপ্রকাশ করেছে। সব ফেং প্রধান হাত গুটিয়ে বসে আছেন, শুধু সেই দেব সম্রাটই, যিনি একসময় মজুকে সিল করেছিলেন। তাকেই এই সমস্যার সমাধান বের করতে হবে। আমি তো সেই দেবসম্রাট। ওই বদমায়েশ ছোঁড়া, আর যদি আমার আদর্শকে অপমান করিস, একটা চড় মেরে তোকে সংসার চক্রে পাঠিয়ে দেব। যাই হোক, কাল আমার সাথেই যাস। আপনি জানেন এটা কোথায়? এটা ওয়ান শান হল। তোমার মতো ভিখারিকে কি ঢুকতে দিতে চাও? নিজেকেই একবার আয়নায় দেখলে কেমন হয়? এখানে তুমি আসার মতো জায়গা না। আহা আহা আহা, ওরে তুমি হলে? ঝৌ ধর্মপ্রধান, আপনি তাকে চিনেন? অবশ্যই চিনি, জুয়ান জিয়ান জঙে, শুধু মাংস পোশাকি শরীর, ওই যে ছোট নান্দনিকটা। আমি তো জুজান জিজান আংয়ের ধর্মপ্রধান, টাং ইউয়েইলিংয়ের ব্যক্তিগত শিষ্য। তাহলে তুমি আমাকে ঢুকে দিতে না কেন? তোমরা কি লড়াই করছো? মজুর সঙ্গে লড়বে বেলচ? ওহো, ঠিক তুমি মজুর সঙ্গে লড়বে? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখছ। পাগল হয়ে গেছে, সরে পড়। ছেলে, মজুদের সাথে একের বিরুদ্ধে লড়বে বলছ? তোমার থেকে কেবল ওইটা দিয়েই? এখন জুয়ান জিয়ান ঝংয়ের শিষ্যরা এতই দাওয়াই হয়ে গেছে কেমন? পুরনো ডাইনি তাদের সঙ্গে তুলনা করলে তাও অনেক ভালো। লিন ফেং প্রধান এলেন। লিন ফেং প্রধান উপস্থিত। লিন ফেং প্রধানকে প্রণাম। সবাই এসেছে তো? ফেং প্রধানরা সবাই এসে গেছে। অনেক স্বাগত, দয়া করে ভোজে প্রবেশ করুন। আহা, না সেই না, আমি তো এখনও ভেতরে যাইনি। সে কে? দেখেই বোঝা যায় লুকিপুকি ভিক্ষুকের মতো। উফ, সে ভিক্ষুক নয়, ওর ব্যাপারটা খুবই বড়ি গল্প আছে। কি ধরনের? ওকে ঢুকতে বলো। টাং ইউয়েইলিং, সে তোমার ব্যক্তিগত শিষ্য। কি অস্বীকার করছ? সে তোমার ব্যক্তিগত শিষ্য। কি অস্বীকার করছ? একদম ছোট্ট কিউট। ঠিক তাই। ইউয়েইলিং, এই ভিক্ষুকটা একেবারেই তোমার কি হতে পারে? তুমি কি সত্যিই বলছ তোমার ব্যক্তিশিষ্য? রুংসু, চুপ করো, বলো না। ওহো, হচ্ছে তো সত্যি, জুজান জিয়ান ঝাংয়ের ব্যক্তিগত শিষ্য। তোমার ব্যক্তি শিষ্য বলেছে সে এখানে আসবে, মজুকে আমাদের কাছে নিম্নগামী করে সাহায্য করবে। হা 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 হা, ওই লোক কি মজুকে দমন করতে পারবে? হা 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 হা। আমাকে লজ্জা দিস না। গুরুদেব, মজুদের ঠেকানো তো একটা ছোট্ট ব্যাপার, তোমার এগিয়ে আসার দরকার নেই, আমি সামলে নেব। তোর মতো একটা ছোট্ট আদুরেকে দিয়ে তুই যদি মোলিংয়ের দখলে চলে যাস, মোলিংয়ের পুতুল হয়ে যাস, তবেই মানায়। তখন আমি ধর্মপ্রধান নিজে হাতেই তোকে মেরে ফেলব। আয় আয়। ঠিক আছে, যেহেতু তুই একজন ব্যক্তিগত শিষ্য, তাহলে তোকে দলভুক্ত করলাম, পেট চালাতে পারবি। অনেক ধন্যবাদ। সবাই চুপ করুন, আমি ফেং প্রধান একটি ঘোষণা করছি। আজ আমি ফেং প্রধান চিন ইউনমেংকে আমন্ত্রণ জানিয়েছি। স্কুলে শিষ্টাচার যেন বজায় থাকে। চিন ইউনমেং, তার কি সত্যি ফিনিক্স রক্তবংশের টিয়েনজুন শক্তির অধিকারী? উনি তো এককালের প্রতাপশালী যোদ্ধা, শক্তি যার তলি পাওয়া দেয়। সেই মজুদের ঘূর্ণিঝড় কি উনি আবার সিল করে দিয়েছিলেন? সেই সময়ে একসাথে নীল ড্রাগন আর কালো যোদ্ধার আবির্ভাব হয়েছিল। হা 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 হা, ভাবিনি লিন ফেং প্রধান
এত বড় প্রতিভার সঙ্গে পরিচয় হতে পারে অবিশ্বাস্য। এটা কি শুধু একখানা ছোট ধনুক পাখি না? কিসের এত হুল্লোড়? তুমি ওহে ছোট্ট খুদে, তুমি কি বলছ? অমিত সম্মানের ফিনিক্স রক্তবংশ। তুমি কিভাবে এটা বলছ এটা একটা ধনুক পাখি? তুমি কি বলছো ঠিকই বলো। দ্রুতি ক্ষমা চাও না হলে। আমি ফুল বলিনি। মূল তো এটা তো একখানা ছোট ধনুক পাখি ছিল। আর ওইটা তো আমার পালিত। এই ছোট্ট খুদেটা তাহলে কেবল জনসমুখে নজর টানার ছলনা মাত্র। আমাদের মনোযোগ আকর্ষণ করতেই চাইছে। আমরা যারা মহাসম্রাট পর্যায়ে পৌঁছেছি তারা কেউই চীন কুমারীর সম্পর্কে অপ্রতুল কথা বলে না। তুমি এই মর্তদেহাধারী সম্ভবত নিজের জীবন খুঁজছ। তুমি কি নিশ্চিত? তুমি ঠিক জানো না তুমি কার সঙ্গে ঝগড়া শুরু করছ? খেজো না। এটা রাখা হয়েছে তো লোকজন খাওয়ার জন্যই। কেন খেতে পারবে না? তুমি কি তোমার ধর্মপ্রধানকে একটু ভাবনা করতেও পারো না? যদি আমি সত্যি তোমার ধর্মপ্রধানকে না ভাবতাম তাহলে আমি আসতামই না। তুমি চিন ইউনমেং উপস্থিত। চীন ইউনমেংকে স্বাগত জানাই। চিন ইউনমেংকে চীন ইউনমেংকে স্বাগত। চীন ইউনমেং, আপনাকে দূর থেকে স্বাগত জানাতে ব্যর্থ হলাম। স্বাগতম। আহা কষ্ট। এখনও উঠছ না? শ্রুই, তুমি এসে গেছ। তাং ইউয়েইলিং, তোমার শিষ্যটা সমস্যা করতে এসেছ নাকি? টাং ইউয়েইলিং, তুমি আমাকে বিশ্বাস করবে না নাকি তাকে? তুমি তো কেবল মরণশীল দেহ, কি বিশ্বাস করার আছে? সে তো ফিনিক্স রক্তবংশ। শ্রুই, এখানে এসো। ছোট আর গোল করো না। চিন ইউনমেংকে রেগে দিলে আমরা জুয়ান জিয়ানঝং সবাই তো ধ্বংস হবে। চীন ইউনমেংয়ের মর্যাদা অত্যন্ত উচ্চ, এমনকি দেবসম্রাটও তার সঙ্গে কথা বলার যোগ্য নয়। এমন কিছু বলার সামর্থ্য নেই। তুমি তো শুধু মরণশীল দেহ। কোনো যোগ্যতা আছে? তোমার সত্যিই যোগ্যতা নেই। তুমি চুপ করো। কিন্তু তুমি টাং ইউয়েইলিংয়ের বন্ধু, তাহলে সামান্যই যোগ্যতা আছে। শ্রুই, তুমি এই বেপ্রজা চীন ইউনমেংকে এভাবে বলার সাহস? নির্লজ্জ, তুমি কি করে অসম্মানজনক কথা বলতে সাহস করছ? তুমি কি মরতে চাও? চীন ইউনমেং, ফিনিক্স রক্তবংশ। এটা তো তোমার মতো কেউই যেন হঠাৎ অপমান করতে পারে না। চীন ইউনমেং, আমি এখনই এই দুষ্টকে ওটাতেই ছুড়ে দেব। কঠোর শাস্তি হবে, ছাড় নেই। ছোট শ্রুই, এখানে আয়। তুমি শোনা তো মানো না। চীন ইউনমেং, তুমি কি এই মানুষটাকে চিনো না? হুম। ছোট শ্রুই, বড হয়ে গেছ নাকি? তুমি আমাকে ছোট চিরুই বলছ। তুমি এই লাজুকটা, তোমার মাত্র এক নিটু প্রাণ মারা যাবে। তুমি স্পষ্টই আগেই সবসময় তাকে ছোট হুয়াং হুয়াং বলতেছ। ওটা তো আগের কথা। ছোট হুয়াং হুয়াং, তুমি আমার কাছে এটা পরিষ্কার করে বলো। বেদনাদায়ক। তুমি কে বলো? তার দিকে হাত বাড়াতে পারবে না। তিনি আমার ধর্মপ্রধান। ভাবিনী প্রভু সত্যি জীবনকে খেলায় পরিণত করেছেন, আর এখন অন্য কারো শিষ্য হয়ে গেছেন। এই কি নতুন কোনো খেলা? তোমার শিষ্যটি আসলে চীন ইউনমেংকে চেনে। তিনি হলেন আমি আগে রাস্তায় রক্ষাও করা একটা ছোট চুড়ুই। তারপর কি হল? আমি তাকে একটু শক্তি শিখিয়েছিলাম। চীন ইউনমেং, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এই ছোট্ট মিষ্টিটা যা বলছেটা এটা কি সত্যি? তুমি কি ভাবছ আমি তোমায় মিথ্যে বলব? না না, আমরা এমনটা বলবো না। অসম্ভব। চীন ইউনমেং অবশ্যই তোমাকে একটা ভদ্রতা দেখাচ্ছে। তুমি সুযোগ নিয়ে অভিনয় করছো। ঠিক তাই। ফেং প্রধান, সব ধর্মপ্রধানেরা শুনুন। বড় সমস্যা হল আকাশে আবার মলিন দেখা দিয়েছে। তুমি ওদেরকে বলো। বন্ধনের ফাটল বড় হচ্ছে। প্লাইডা যাওয়া মলিন বাড়ছে। আমাদের অবশ্যই প্লাইডা যাওয়া সব মলিনকে ধ্বংস করতে হবে। ইতনা সব মলিং, সবটাকে কিভাবে শেষ করা যাবে? তবুও শেষ করতেই হবে। সাধারণ মানুষ দখল হলে তারা শুধু মলিন হয়ে যাক, কিন্তু যদি মাটি আক্রান্ত হয় সে হয়ে যাবে ভয়াবহ মশান্ত। তাদের শক্তি আরও বেশি হবে। খারাপ খবর, কারো শরীর দখল করা হয়েছে।
মোলিং মোলিং দখল করেছে। চৌ সম্রাট, তুমি কি ওখানে যাবে? সামান্য দখল করা মোলিং। তোমার তো সমস্যা নেই, তাই না? এটা তো দেব সম্রাটের বদলা নিচ্ছি। এই ব্যাপারটা তুমি যা বলবে তাতে কিছু হবে না। তাহলে দেব সম্রাট যা বলবে সেটা কি হবে? চিন ইউনমেং যা বলবে সেটাতেই ঠিক আছে। তাহলে আর দেরি কেন? এতগুলো মোলিং আছে, আমি একা তো সামলাতে পারব না। যদি টাং ইউয়েইলিং ধর্মপ্রধান আমার সঙ্গে থাকেন, নিশ্চিতভাবেই চিন্তা নেই। এই বৃদ্ধ জাদুকন্যাকে নিয়ে যেতে চাইছে একসঙ্গে কষ্টভোগ করাতে। ওকে একটু কষ্ট খেতে দিতেই পারি। দেব সম্রাট রাজি আছে। তাহলে চল, টাং ধর্মপ্রধান। টাং ইউয়েইলিং ধর্মপ্রধানের গাঁঠনিকি তো মজবুতি। প্রভু, তাং ধর্মপ্রধান যদি এভাবে চালিয়ে যান তাহলে বিপদ বড় হবে। কি জন্য তুমি খেলা মুখে দাঁড়িয়ে আছ? উপর এসে সাহায্য করবে না কেন? তিনিও তো আমাকে মারেনি, আমার সঙ্গে কি সম্পর্ক আছে? মোলিংদের জাদুবাদ ভাঙা সহজ না। চিন ইউনমেংয়ের মাতশক্তিরাও অনেক সময় নেয়। টাং ইউয়েইলিং তাহলে বিপদে পড়বেন নাকি? আহা, আমার ব্যক্তিগত ধর্মপ্রধান। শীতকালে তোমাকে ঠিকমত চর্চা করতে বলতাম, তুমি শোননি। তুমি সেখানে কি করতে যাচ্ছ? নিজেকে মারাতে? তুমি কি দেখছ না আমার ধর্মপ্রধান জাদুবাধে আবদ্ধ? আমি তাকে বাঁচাতে যাচ্ছি। তুই মোলিং জাদুবাদ তোকে সহজেই মুছে ফেলবে। তাহলে তুই যা। আমি পুরো পরিস্থিতি সামলাতে এসেছি। মরতে ভয়ে তুই যেতে সাহস করছ না? ভয় হলে সরাসরি বলো না। তুই বড় ব্যাপারটাই গুরুত্বপূর্ণ, তুই বুঝছ না কি? কেমন দেখাচ্ছে? ভালো লাগছে। তুই কখন এলে? একটু আগে এসেছি। তুই নেমে কেন? মরে যেতে চাস নাকি, ছোট মিষ্টি? তেকেই ভেতরে পাঠাচ্ছি যাতে সে আমার ধর্মপ্রধান টাং ইউয়েইলিংকে সাহায্য করতে পারে। আমি কি ভুল দেখছি? ঝো ওয়ানকে ঢুকিয়ে দিল। কিভাবে সম্ভব? সে এটা কি করে করল? নিশ্চয়ই আগে সে চিন ইউনমেংকে সাহায্য করেছিল। চিন ইউনমেং তাকে একটি লিঙ্গি উপহার দিয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই এটা লিঞ্জ। চিন ইউনমেংয়ের লিঙ্কস সত্যিই দুর্দান্ত। মাটির মতো শক্তিশালী। জাং ফেং, তুই ছোট্ট মিষ্টি, তুই সাহস করে আমাকে ভিতরে ঠেলে দিলে। আমি বের হলেই তোর দেখা শেষ। প্রথমে ওদের সামলাও, তারপর দেখবে। আমার ঢুকলেই লাভ নেই, তবুও সে মরবে। চিন ইউনমেংয়ের কাছে অনুরোধ কর, জাদুবাদ ভেঙে ফেলুক। টাং ইউয়েইলিংকে উদ্ধার করো। মানুষদের মধ্যে আর একজন মহাসম্রাট কমে থাকা যায় না। শুধু একটা নতুন নিযুক্ত মহাসম্রাট মাত্র প্রয়োজনীয় না। তুমি চুপ কর। ছোট পাজরা, সাধনায় তুমি কি আবার অলস করছ? খারাপ। মোলিংয়ের জাদুবাদ শক্তিশালী হয়ে গেছে। চিন ইউনমেংকে সাহায্য করেছ বলে ভাবিও না। একটু সাহায্য দিয়ে সব ঠিক হবে না। মুখে কোনো রকম সীমা নেই। তুমি এখন ঠাট্টা করছ। হাতে থাকা সেই হাতুড়ি কি কাজে লাগবে? তুমি কি ভাবছ হাতুড়ি দিয়ে জাদুবাদ ভাঙবে? কিছু লোক দুর্বল হতেই পারে, তবুও জোর করে শক্তি দেখাতে চায়। তাকে আটকিও না। আমি দেখতে চাই এই ছোট মিষ্টি কি করে মানুষকে বাঁচা। ও চলে গেল, আমরা দেখব সে কিভাবে মারা যায়। হিম, অজ্ঞানরা নির্ভীকই হয়। মারা যাওয়া কোনো দুঃখের বিষয় না। একটা ভানাচোরা ছোট হাতুড়ি কি কাজে আসবে? এই ছোট মিষ্টি, তৎক্ষণাৎ হাত থামাও। এই ছোট মিষ্টি, তৎক্ষণাৎ হাত থামাও। তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? তাড়াতাড়ি ফিরে এসো। এই ছোট মিষ্টি, তাড়াতাড়ি ফিরে এসো। চিন ইউনমেং, আমাকে তাকে ধরে এনে দেওয়ার অনুমতি দাও। সে কিভাবে পালাতে পারবে? দুর্বল। তাহলে বেশি অনুশীলন কর।
এটা কি করে সম্ভব? নাকি সে সত্যি সর্বশক্তিমান, নাহলে কিভাবে সে জাদুবাদে ঢুকছে, বেরোবে, শান্তিতে আছে? অবাক নয়, শুধু সে যেতে পারে। অসম্ভব, একেবারেই অসম্ভব। আমি শুনেছি মলিং জাদুবাদ সাধারণ মানুষের শরীরের ওপর কোনো প্রভাব ফেলে না, শুধু চর্চাকারীদের ওপর প্রভাব ফেলে। অবাক নয়, শুধু সে যেতে পারে। ছোট চুড়িটা, ওকে সাহায্য কর। হ্যাঁ, চিন ইউনমেং সত্যি তাকে এক ফোঁটা দিলেন, নিজের জীবন রক্তের এক ফোঁটা। ফিনিক্স রক্তবংশ। এক ফোঁটা 100 বছরের সাধনার উন্নতি আনতে পারে। চিন ইউনমেংকে অনেক ধন্যবাদ। ছোটখাটো একটা কাজ। ধর্মপ্রধান, প্রথমে দেখে নিই, তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে ঝৌ ওয়ান কি? তুমি অপেক্ষা করো। লিন ফেং প্রধান, চিন ইউনমেং, দ্রুত আমাকে বাঁচাও। লিন ফেং প্রধান, কেউ তোমাকে বাঁচাতে বলছে। কে কে আমাকে ডাকছে? পৃথ্রাতা, আমরা কি সত্যিই শুধু চোখ খুলে দেখবই? তাকে দেখে মারা যাক। এই লোকটা আমাদের ধর্মপ্রধানকে ক্ষতিগ্রস্ত করেছে, এত নির্মমভাবে। তাকে আরও কষ্ট পেতে হবে। এই ছেলেটা, চেহারাটা ছাড়া, মানুষটা অতটাই মন্দ নয়। জাদুবাদ ভেঙে পড়েছে। কি এটা কি এতক্ষণ জাং ফেং ভেঙেছিল? এটা কি পরিস্থিতি? খারাপ খবর। মলিং দেব সম্রাটের শরীরে অনুপ্রবেশ করছে। আরও হয়ে উঠছে মশান্ত। শক্তি শুধু আরও বাড়বে। দ্রুত পালাও। আহ! এটার কোনো ভাঙার উপায় আছে কি? ভানার উপায় আমি এখনও খুঁজে পাইনি। এত সাধারণটাও জানো না? দুর্বল স্থানটি কপালের মাঝখান ও কানের সামনের অংশে। ও বলে কি এটা সত্যি হবে বলে? হুম। তাদের শেষ করে দাও। ছোট চুড়ি। চলো, চেষ্টা করে দেখা। তোমার নিজমিত চর্চার ফল যাচাই করার সময় এসেছে। সে কি উপকারকর্তা? ছোট চুড়ি বেশ আছে। এই সময়ে উন্নতি হয়েছে। এখন কি সময়? তোমার এখনও সেই খোলাগুলি খাওয়ার ফাঁক আছে? টাং ইউয়েইলিং, তুমি বীজ খেতে চাও তাহলে সরাসরি বলো না। তুমি কেন এরকম করছ? চিন্তা করো না, এখানে একটা ছোট চুড়ি আছে। সবাই কিছু হবে না। তুমি এই ছোট কিউটি, যদি সাহায্য করতে পারো না তাহলে চলবে। এখানেই ঠাট্টা করে যাচ্ছা। হুম। সাহস দেখাও, তুই উপরে। তুই পারলে উঠেই লড। আমি এই ফেং প্রধান তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোরে দেখাব কি বলে আসল শক্তি। মাত্র একটা মোশান্ত, কোনো কথাই নাই। মিস চিন ইউনমেং, জাং ফেংয়ের বিরুদ্ধে যাবে না। এই ছোট কিউটি, নিজেকে এক ছোট করে ভাবাচ। চুপ কর। সে মোশান্ত তোমার জন্য রেখে দিলাম। তোমাকে ডেকেছি। তুমি নিজেই বললে যা সমাধান করতে হবে, তাহলে সেটা তোমার জন্য রেখে দিলাম। না, ওটা না। জো ওয়ান, দুঃখিত। তোমাকে মরতেই হবে। এটুকুই? তুমি একটু কম কথা বলো। তুমি কি চাও ছো ওয়ান মারা যাক? তবে সে ঘৃণার্হ হলেও, তবে মানব জাতির মহাসম্রাট খুবই অল্প। মজুদের বিরুদ্ধে বলতে গেলে তাকে মারা যেতে দেব না। তুমি কি এতটা মমতা দেখাচ্ছ? তুমি তোমরা সবাই মরো। আহ! লিন ফেং ফেং প্রধানকে মারা যেতে দেব না। তার মারা গেলে আমাদের বিরাট ক্ষতি হবে। আমরা সবাই মিলে তাকে বাঁচাতে যাব। ধর্মপ্রধান, খারাপ রুশুয়ের দেহে অনুপ্রবেশ হতে যাচ্ছে। সে দ্রুত মোশান্তে পরিণত হবে। লিন রুশুয়ে মোশান্তে পরিণত হতে চলছে। চিন ইউনমেং, অনুগ্রহ করে তাকে নির্মূল করুন। এটা তো বরং ভাল। আমি দেখি। তুমি তো এক নিতান্ত সাধারণ মানুষ, দূরে চলে যাও। তুমি কি অন্ধা? তুমি দেখতে পাচ্ছ না? ছোট চুড়ি, এখানে আসো। ভাল করে শিখো, ভাল করে দেখো।
শিখে ফেলেছ? কিভাবে সম্ভব? আমি ভুল দেখেছি। অবশ্যই তাই। চিন ইউনমেং। ফিনিক্স রক্তবংশ দিয়ে তাকে বাঁচাল। ঠিকই, ঝাং ফেংকে। শুধু একটা সম্মানের ব্যাপার। অবশ্যই এমনই। চিন ইউনমেং, অনুগ্রহ করে হস্তক্ষেপ করুন। লিন ফেং ফেং প্রধানকে বাঁচাও, না হলে ওয়ান শান ফেংয়ে কয়েকটি সেক্টর সমস্যায় পড়বে। সবাই মোশান্ত দ্বারা পুরোপুরি মেরে ফেলা হবে। বাঁচাও, বাঁচাও, না না না। দ্রুত বাঁচাও। থামো। শিষ্য সাবধান। ধর্মপ্রধান, নিশ্চিন্ত থাকুন। এটা মাত্র ছোটখাটো ব্যাপার। তাৎক্ষণিকভাবে তোমার শিষ্যকে আটকাও। এভাবে গেলে সে নিশ্চয়ই মরবে। নিজেকে বেশি ভাবছে, মরাটা লজ্জার কিছু নেই। সে দুবার পুরোপুরি চিন ইউনমেংয়ের সাহায্য পেয়েছে। ও কি সত্যিই মনে করে? সে এখন পৃথিবীতে অদ্বিতীয় হবে। ঝাং ফেং, ফিরে এসো। ধর্মপ্রধান, নিশ্চিন্ত থাকতে পারেন। কোনো সমস্যা নেই। আমার সম্মান রাখো, ওকে ছেড়ে দাও। জাং ফেং, তুমি পাগল হয়েছ? তুমি মজু সম্রাটের সঙ্গে কথা বলছ। তুমি কি ভাবছ? তুমি পারো না হলে চুপ কর। যদি আমার ধর্মপ্রধান কথা না বলতেন, আমি তোমাকে বাঁচাতে এসে হতাম। সে লিন ফেং ফেং প্রধানকে বাঁচাতে গেল, মানে ও শুধু কবরের সঙ্গী হতে যাচ্ছে। সে মজু সম্রাটকে আকর্ষিত করতেও পারে। হয়তো লিন ফেং ফেং প্রধান, তার পালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। এটা কি কাজে আসবে? সে কি সত্যি মজু সম্রাটের সঙ্গে কথা বলতে পারবে? সে সত্যিই মোশান্তের সঙ্গে কথা বলতে পারে। শুধু মোশান্তি নেই, সে সত্যিই মোশান্তের সঙ্গে কথা বলতে পারে। আমি নিশ্চিত তার শরীরে মলিং আঁচড়ে পড়েছে। তোমরা অযথা লোকচাই লুকাও। আমার শিষ্য এখন সম্পূর্ণ ঠিক আছে। এই বুড়ো ডাইনি 10টা ভালোভাবেই আছে, মানবিকতা আছে তো? ও বুঝে আমাকে রক্ষা করছে। তুমি ওর চেহারা দেখো, এক পরিস্থিতিতেও এখনও হাসছে। আমার মতে সে ঠিকই মলিং দিয়ে আকৃষ্ট হওয়া ছাড়া আর কিছু নয়। চিন ইউনমেং, অনুগ্রহ করে ওকে শেষ করে দাও। তোমরা সাহায্য করো না, এটা যায় ঠিক আছে। তবু এখানে এসে আমার শিষ্যকে কুটকাচো। তোমাদের মনোভাবটা কেন? আমার শিষ্যকে কষ্ট দিতে চাইলে প্রথমে আমাকে পেরো। আর আমাকে? যখন ও পুরোপুরি ঘনীভূত হবে, তখন দেবসম্রাট নিজেই ওকে হাতে হাতে মরিয়ে ফেলার। আর কিছু বললে আমি তোমার জিহা কেটে ফেলব। মোশান্ত হামলা শুরু করতে চলেছে। কে চায় শুধু মোশান্ত? কোন যুক্তি আছে যে আমাদের শিষ্যকে হাতে নামাতে হবে? জানতে পারছি, এই বোকারা সত্যি আমাকে সাহায্য করেছে আকর্ষণ করতে। মোশান্তের মনোযোগ। ঝাং ফেং, একটু পরে আমরা লড়াই শুরু করলে তুমি দ্রুত ভেতরে ঢুকে পড়। ওর এই নিকৃষ্ট জীবনটাই এই ফেং প্রধানের প্রাণ বাঁচাতে একেবারেই দামি। তুমি কিভাবে এমন কথা বলো? আমি তো তাকে আমার প্রাণ বাঁচাতে বলিনি। ও নিজেই ইচ্ছুক ছিল। ও বেঁচে থাকবে নাকি মারা যাবে, তার সাথে আমার কি সম্পর্ক? তোমার সেই বন্ধু আর এই জাং ফেং ছেলেটা তোমার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাং ইউজেইলিং, সাবধান। একদেল মুখে ধার্মিক ঝন্ড। এত দুর্বল? তাহলে বেশি অনুশীলন করো। গুরু, আমি তো বলেছিলাম আমি বেশ শক্তিশালী। এটা কিভাবে সম্ভব? স্টি মাস্টারের যোগ্য। মোশান্তকে হারানো ওর কাছে খুব সহজ। এই ছেলেটার ভাগ্য ভালোই বলে ধরতে হবে। মলিং ওর শরীরের ভেতরে মারা গেছে, তারপরও বেঁচে আছে। তুমি তাড়াতাড়ি তোমার লোকজন নিয়ে সেরে যাও। আবার দুষ্টামি করো, তাহলে তোমার সাথে আর কোনো ভদ্রতা দেখাব না। তুমি কি সত্যিই আহত হওনি? অবশ্যই না। ইউয়েইলিং, তুমি কি নিশ্চিত যে ও তোমার শিষ্য? তোমাদের গুরু শিষ্যের সম্পর্ক নাকি উল্টো হয়ে গেছে? আমি জানি না। ও তো স্পষ্টতই পিছনের পাহাড়ে থাকে, একজন সাধারণ কর্মচারী ছাত্র। তুমি বলতে চাও সে তো কেবল তোমার পেছনের পাহাড়ের সাধারণ কাজ করা শিষ্য? এটার তোমার সঙ্গে কি সম্পর্ক? উঠো। টাং ইউয়েইলিং, ছোট চুই, চেল যাই। মজু নামছে। মানুষের জগতে এখনও অনেক নির্দোষ সাধারণ মানুষ, তারা আমাদের বাঁচানোর জন্য অপেক্ষা করছে। বাঁচা। এসো না, কাছে এসো না। আহ, পিছনে লাগো না।
আমি মৃণী। 3 মহাপ্রতিভাকে ধন্যবাদ। সহায়তা করার জন্য ধন্যবাদ। খুবই সামান্য ব্যাপার। তুমি কি দা কিজান রাজবংশের ঝাং পরিবারের লোক? তুমি এটা কিভাবে জানলে? আমি ঝাং পরিবারের প্রবীণ ঝাং ফেং। তুমি কি আমাদের ঝাং পরিবারের প্রবীণ? ঝাং পরিবারের প্রবীণ। প্রবীণ প্রবীণ। এখন ঝাং পরিবার কেমন? ধীরে ধীরে শীর্ণ হচ্ছে। আহা, সব পরিবারই চাইছে আমাদের ঝাং পরিবারের পৈতৃক কৌশল একত্রে মিলিয়ে আমাদের চাপে দিচ্ছে। তো তাদের সাহস তো বেশ সাহসী। এখন ঝাং পরিবারের শিষ্যরা সবাই মলিঙ্গের আক্রমণের শিকার হয়েছে। আমি জানি ওয়ান শান ফেংয়ে অনেক মহাসম্রাট জুডো হয়েছেন। আপনাদের মতো মহাশক্তিধরদের কাছে হাত বাড়াতে সাহায্য চাইছি। অনুরোধ করছি সকল মহাসম্রাটকে আমাদের ঝাং পরিবারকে বাঁচান। ছোট দুই গুরুদেব, তোমরা আগে ফিরে যাও। আমি ওর সাথে পাহাড় থেকে নেমে দেখে আসছি। চলো। ধন্যবাদ পূর্বপুরুষ। ধাওয়া করার দরকার নেই। খুব শীঘ্রই মজু দমন সম্মেলন শুরু হবে, তখনই দেখা হবে। থাং ইউধ্যানছিন, জিঙ্গুয়াং কৌশল গোপন পাণ্ডুলিপিটা বের করে দাও, তাহলে তোমার প্রাণভিক্ষা দেওয়া হবে, না হলে আমি ঝাং পরিবারের সবাইকে ধ্বংস করব। হুমফ। লিউ তিয়ানলু, তুই নীচ ও ঘৃণ্য উপায় ব্যবহার করে আমাদের বংশের গোপন পাণ্ডুলিপি হাতিয়ে নিতে চাইছিস? সবলি যেতে আর দুর্বলী হারে, এটাই নিয়ম বুঝ না তুই? তোমাদের ঝাং পরিবার যদি জিঙ্গুয়াং কৌশল আত্মস্থ করতে না পারে, তাহলে রেখে তোমাদের কি লাভ? তোরা অত্যন্ত বেহাজা। আমিও যা করছি তা মজুদের ধ্বংস করার জন্য, মহান ধর্ম ও ন্যায়ের খাতিরে। কারো অজানা কথা না। তুমি তো লুট করতে এসেছ, অন্যান্য পরিবারের সম্পদ ছিনিয়ে নিতে। কিম কথা বলো? দেবে না কি দেবে না? আমি তোমাদের কাছে দেব না। তাহলে আমি ঝাং পরিবারকে নিশ্চিহ্ন করে দেব, তারপর ধীরে ধীরে খুঁজে নেব। বুঝদার হলে তাহলে জিঙ্গুয়াং কৌশল তুলে দাও, না হলে তোমার জীবনের নিশ্চয়তা থাকবে না। ফুই, তোমরা চোর দুর্বৃত্তদের দল। একদিন জাং পরিবার ফিরে দাঁড়াবে, তোমরা সেই দিন ভালো মরণ পাবে না। তুমি এই বুড়ো মৃত্যুর মুখে এসে তবুও জিহবা এত শক্ত? তাহলে আমি পুরো ছাং পরিবার ধ্বংস করব, মূল পর্যন্ত সব কেটে ফেলব। দেখি তুমি তারপর কিভাবে ফিরে দাঁড়াও। আহ! তোমরা দুইজন ছোট বাজে জিনিস, ওদেরাও ভাবছে ঝাং পরিবারকে ধ্বংস করতে পারবে। বাবা, তুমি ঠিক আছো তো? জানজু, এটাই কি তুমি আনা সাহায্য? আমি ভেবেছিলাম কেউ বড় একজন এসেছে। আস্টার দে, কেউ যে একদমই কোনো কৌশল জানে না। ছোট্ট কিউটি। আশীর্বাদ দেবার জন্য ধন্যবাদ ভরসমর্থক। লিউ পরিবার অনেক শক্তিশালী, তুমি বরং তাড়াতাড়ি ছিলে যাও, না হলে উপকারীর উপর বিপদ আসবে। শুনছ ছোকরা? এক্ষুনি পালা, জীবন ভিক্ষা দিলাম। আমি তো ঝাং পরিবারের লোক, আমি আবার কোথায় যাব? থাং পরিবারের। পরিবারের বাইরে থাকা কোনো ঝাং সদস্য কোন সাধনাই নেই? মূর্তে ফিরে এসেছ নাকি? আমি হলাম ঝাং পরিবারের প্রতিষ্ঠাতা, আমার সাথে সম্মান করে কথা বলো। প্রতিষ্ঠাতা? থাং প্রতিষ্ঠাতা 10,000 বছর আগে জিঙ্গুয়াং কৌশলের গোপন পাণ্ডুলিপি রেখে কোনো খোঁজ না রেখেই নিখোঁজ হয়ে যান। এত বড়াই করছো কেন? 10,000 বছর ঝাং প্রতিষ্ঠাতা এত ছোট হবে কি করে? ছেলে, তুই এই যুবককে কোথায় পেলি? ওয়ান শান ফেং যাওয়ার পথে ওর সাথে দেখা হয়। ও বলছিল যে ও আমাদের ঝাং পরিবারের প্রতিষ্ঠাতা, তাই নিয়ে আসলাম। ওর বর্ষি তো কম, আবার কোনো সাধনাও নেই। ও কিভাবে জাং প্রতিষ্ঠাতা? তুমি কি করে ওকে এনেছ? তো মরতে পাঠাচ্ছিলে না? আসতেই তো এসে পড়েছি, চলো একসাথে মরতে যাই। বাবা, এই লাঠির বদলা আমার নিতে দাও। আগে আমি একটু অসাবধান ছিলাম, এবার সে নিশ্চিতই মারা যাবে। বংশপিতামহ, সাবধানে। বোকা ছেলেটি, তুমি কি সত্যি ওকে বংশপিতামহ ভাবছ? তুমি লাশ গুছিয়ে রাখো। উপকারী তার লিয়েহুজো মুষ্টিহুল কেবলি নিচে মহাসম্রাট স্তরের হুজাসেন পর্যায়ের কৌশলের সমতুল্য।
আমি পর্যন্ত এটা থামাতে পারতাম না। তার এই বাজে কৌশল কোনো কাজের না। তুমি দৃষ্টিভ্রমী। আমরা উপকারকারী সত্যি দুর্দান্ত। বংশপিতামহকে কেন উপকারকারী বলছ? সবাই তো এক পরিবার। বংশপিতামহ। বংশপিতামহ, আপনি যে কৌশলটা ব্যবহার করলেন সেটা কি? ভ্যাব। ঝির হও। শিখতে চাস? পরে শেখাবো। বাবা, এটা কি হচ্ছে? এটার কোনো যুক্তি নেই। আমি নিশ্চিত সে নিছক মানবদেহী। কিভাবে এটা যুক্তিহীন? এই পানি আগুন নেভাতে পারে। এই যুক্তি বোঝা কি কঠিন? ছদ্মবলে ভয় দেখানো বন্ধ কর। কি? তার প্রচণ্ড অগ্নিমুষ্টি ইতিমধ্যেই মহাসম্পূর্ণ স্তরে পৌঁছেছে। মহাসম্রাট স্তরের নিচে অজেত। ভের চক্র, এদিকে এসে একটু। বৃদ্ধ প্রাচীন বলা কি করতে বলেছে? তুমি আমার জন্য একটি ঝুড়ি পানি এনে দাও। ঠিক আছে, এক ঝুড়ি পানি। বলেছি ঢালো, তাই ঢালো। এক ঝুড়ি পানি। কেবল এটাকেই নিয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও? মহাসম্পূর্ণ স্তরের প্রচণ্ড অগ্নিতালু। বাবা, এই ছোট মিষ্টিটা এখনও ভাবছে এক ছুরি পানি দিয়ে আপনাকে বিউরে ফেলতে পারবে। মহাসম্পূর্ণ স্তরের প্রচণ্ড অগ্নিতালু। তুমি সত্যি, তুমি যদি কেবল শারীরিক সাধারণ হটেই হো, এমনকি দেব রূপ স্তরেও আমারকে থামানো যাবে না। মহাসম্পূর্ণ স্তরের প্রচণ্ড অগ্নিতালু। আমি পূর্ণ শক্তিতে আঘাত করলেই কেউই রেদ করতে পারবে না। কঠিনা তীব্র অগ্নির গন্ধ আমার শরীরের পানি শুষে নিয়ে ফেলা হচ্ছে। এরা কি এসেছে? এসে গেছে। পানি এসেছে, পানি এসেছে। শৈশী বট আগুনের বয়েল। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কফিটটা না দেখে কান্না নেয়। আজ তোমার ইচ্ছা পূরণ করছি। এ কি ব্যাপার? আমার আধ্যাত্মিক শক্তি আর কাজ করছে না। বাবা, আমারও তাই। তিনি কি সত্যিই ঝাং পরিবারের আদি পূর্বপুরুষ? তা যদি সত্যি হয়, তাহলে ওই 10,000 বছরের শক্তি আর পুরো দা চিজনে আর কেউ তার মোকাবিলা করবে না। শুনেছি তোমরা নাকি আমাদের ঝাং পরিবারকে শেষ করতে চাও। না না না, এটা তো সব ভুল বোঝাবুঝি। শুধুই একটা ভুল, হ্যাঁ ভুল। সবই তো এই বদমাস ছেলেটার জন্য। সারাদিন শুধু ঝামেলা বাধাতেই জানে। তুই দ্রুত ক্ষমা চেয়ে নে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি যা বলেছি সবই বকবক। মহাপ্রতিভা, আপনি আর আমাদের প্রাণ নেবেন না, না? আমি তোমাদের মারব? তাহলে বাইরের টবে যে আমি বড়রা ছোটদের উপর অত্যাচার করছি। এতে তো ঝাং পরিবারের সম্মানই নষ্ট হবে। হুম। আমাদের প্রাণ বাঁচানোর জন্য মহাপ্রতিভাকে ধন্যবাদ। তাহলে এখনও কি আপনারা আমাদের ঝাং পরিবারকে সেক্ট থেকে তুলে ফেলতে চান? আপনি যে কথা বলছেন, আমি আর আমার বাবা শুধু আপনাকে নিয়ে একটু মজা করেছিলাম। হ্যাঁ, মজা আর রসিকতা। আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন উঠি। আসে, আগে সরে যাও। একটু অপেক্ষা। আমি কি তোমাদের যেতে বলিনি? মহাপ্রতিভা, আর কিছু নির্দেশ? তোমরা আমার ঝাং পরিবারকে এভাবে করে দিয়েছ। শুধু সব শেষ করে পালিয়ে যেতে চাও? আপনি কি বোঝাতে চাইছেন? তুমি এই ছেলেটা, তুমি ওদের বাড়ি ভেঙে দিয়েছ। নিশ্চিতই ক্ষতিপূরণ দিতে হবে। হি হি। নাও, এটাই পেশাদারিত্ব। পেশাদার। বুঝদার। মহাপ্রতিভা, আমার কাছে আছে 1,00,000 লিংসি। আরও 10টি পরিপোষক ওষুধ। এগুলোই আমার পুরো সম্পদ। ঠিক আছে। ধন্যবাদ আপনাদের দুজনের আগমনের জন্য। ঘন এসো, বেশি এসো। আমি তোমাকে ছাড়ব না। বাই বাই। নাও, ভালো করে সাধনা করো। হ্যাঁ, সত্যি এগুলো 10টি শক্তিদান। এগুলি সত্যি 1,00,000 নিম্নমানের লিংসি। আমরা ঝাং পরিবার কি করে এ অবস্থায় নেমে আসলাম? বিদ পূর্বপুরুষ জাং পরিবারের বছর সম্পদ শূন্যতা ছিল। অবস্থান ক্রমশ হ্রাস পাচ্ছে। এজন্যই এ অবস্থায় পৌঁছেছি। তুই আগে বললেই তো হতো, বুড়ো ঠাকুর। নিয়ে যাও, সাধনা উন্নতি করো।
1,00,000 উচ্চমানের লিংসি। এটার মূলত প্রাজ 1 কোটি নিম্নমানের লিংসির সমান, বাবা। কি বললে? 100টি রাজকীয় মানের লিঙ্গ। একটা বের করে দেখো। সত্যিই তো মহাসম্রাটের দেবাস্ত্র বটে। এত উত্তেজনার কি? এগুলো তো আমার ব্যবহার করে বাকি থাকা ছোটখাটো ত্রুটিপূর্ণ জিনিস। আদি পূর্বপুরুষ। ওরে আমার পরম পূর্বপুরুষ গো। আপনাকে ধন্যবাদ এই মূল্যবান দ্রব্য উপহার দেওয়ার জন্য। এই ধনরত্ন পেলে তখন দাকিয়ান রাজপরিবারই হোক, আমাদের জাং পরিবার, তাদের সাথেও লড়তে পারবে। একটু মার্জিত ব্যবহার শেখো না তো। শুধু এই ভাঙাচোরা জিনিস পেয়ে এত উত্তেজিত হচ্ছেন কেন? ভানাচোরা জিনিস? এই রাজপরিবার তো এমন মূল্যবান জিনিস দিতে পারে না, পূর্বপুরুষ। আপনাকে লজ্জা দিলাম, পূর্বপুরুষ। শুধু অস্ত্রশস্ত্র যথেষ্ট হবে না বলে মনে হচ্ছে। এটি জিঙ্গুজাং কৌশলের সাহায্য গোপন পাণ্ডুলিপি। এটা পেলেই তোমরা এটি শিখে ফেলতে পারবে। সহজ, অত্যন্ত সহজ। পূর্বপুরুষের এই দানকে ধন্যবাদ। বেশ, এখন সাধনায় যাও। সত্যিই তো মহাসম্রাট পর্যায়ের ক্ষমতা। শক্তি তো অত্যন্ত শক্তিশালী বটে। একটা দেবজন্তু তো কোনো ব্যাপারই না। হা হা, ধন্যবাদ। আহ, এটা কি পরিস্থিতি? কি হয়েছে? ধর্মপ্রধান তাম ইউয়েলিং, তুমি পারবে। অল্প কথা বাদ দেখো। হেই, ধর্মপ্রধান, আপনি তো এও পারবেন না। তুমি কি করে এসে পড়লে? আমি কেন আসব না? তুমি আমাকে মিস করেছ? এখানে এতই বিপজ্জনক। তুমি তো এক সাধারণ মরণশীল দেহ। এখনই চলে যাও। চলো, আজ কেউই যেতে পারবে না। আমি বলিনি যে আমি যাচ্ছি। তাদের একটু শিক্ষা দিই। আর না সরলে মরতে চাও? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সহায় না করে বিঘ্ন না করলেই ধন্য। সরে যাও। ধর্মপ্রধান, আমি বলেছি আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তাহলে আগে তোমাকে মারব। আমি মারব? হান, ওহ, তোমার তো আসলেই কিছু কৌশল আছে। অবশ্যই। তুমি এই বোট বিড়ালি যে খুবই কিউট। আসো, আমাকে ছোতে দাও। বংশ পিতামহ, এটা কি জিনিস? এটাও আমি দেখিনি। এটা 4টি মহাজন্তুর একটি মাত্র। সাদা বাঘ। কি সাদা বাঘ? এটা তো শুধু একটা বট বিড়ালি। তুমি দেখো কতটা পছন্দসী। যদি আমরা সাদা বাঘকে নিয়ন্ত্রণে আনতে পারি, মজুদের বিরুদ্ধে লড়াই করার সম্ভাবনা অনেক বাড়ে। আহা, 1 মিনিট। তোমার বিপক্ষটা ওরাই। না, আমি না। তুমি কি করছো? তুমি তো আগেই বলেছ আমার সাহায্য লাগবে না। আমি তোমাকে বলছি এখন এর শক্তি হতে পারে এটা অর্ধদেবী স্তরের শক্তি রাখে। তোমার কোনো উপায় আছে? আমি তো সাধারণ দেহাধারী। আমি কি করে কোনো উপায় করব? আর দুষ্টুমি করো না। এটা এমন সময় কি দিয়ে ছলো না? এই সাদা বাঘটা আমাদের জন্য জুজান জিয়ান ঝংয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে সাহায্য করব। হ্যাঁ, সাহায্য করব। তোমার থেকে আমি কি সুবিধা পাব? আমি তোমার একটি দাবি মানু। কোনো শর্তই চলে যেতে পারে। হুম। হে হে। জাম পরিবারের প্রাচীন বংশপ্রধান, তোমার কোনো উপায় আছে? তুমি তাড়াতাড়ি এটা ব্যবহার করো। কি উপায় আছে? অবশ্যই। একে একটু মারলেই হবে। তাকে মারলে ও চুপ করে যাবে। তোমার জ্বর নেই তো? সবাই হঠাৎ কেন বাজে কথা বলতে শুরু করল? জাম পরিবার প্রবীণ, তুমি রসিকতা করা বন্ধ করো। এটা তো অর্ধদেব প্রাণী। প্রবীণ, আপনি যদি অর্ধদেব প্রাণীকে মারতে পারেন, তাহলে আমাদের জাং পরিবার অপ্রতিরোধ হবে। আমি তো নিজেই জিগতেছি। বড়াই করছ, অথচ কোনো পরিকল্পনা নেই। বাই, তাদের মার দাও। শুধু তোমারই দরকার। তাহলে আমি 4টি মহাদেব প্রাণী জোগাড় করে নেব। বাবা, প্রবীণ আবার কি বাজে কথা বলছে? আহা, এই জাম পরিবার প্রবীণ, বিশ্বাস করা যাবে কি? হায়তি বিশ্বাসযোগ্য।
হে ঝাংফেং তুমি ঠিক আছো তো? শব্দ তো অনেক, কাজে কিছুই নেই। তোমার কাছে সত্যি উপায় আছে? প্রবীণ, দারুণ। আমি তো আগেই তোমাদের বলেছি, শুধু একটা বট বিড়াল মাত্র। ঠিকই, এটা শ্বেতবাঘ। না আমাকে ছেড়ে দাও। আহা, খুব ব্যথা করছে। হুম। এখনো মানছিস না? বাইহু কোথায়? মরে গেছে কি? ওই দেবদেবী প্রাণী এত সহজে মারা যাজ না। এটা তো কেবলই একটা মায়াজাল ছিল। তোমরা আসার সময় ইতোমধ্যে মায়াজালে ঢুকেছিলে। এটাই ছিল বাইহুর মায়াজাল। অন্যান্যরা সহজে টের পাজ না। তাহলে বাইহু কোথায় গেল? ওহ, তো তুমি ওই ছোট্ট সোনা ছিলে। তুমি পাথর ছুঁড়ে আমাকে আঘাত করেছিলে। আর লুকোছ না, দ্রুত বেরিয়ে যা। তো তুমি ছিলে। তুমি পাথর ছুঁড়ে আমাকে আঘাত করেছিলে। সে কি বাইহু? কথিত বাইহু। কেমন করে এত খাটো? আর ওটা তো এক মেয়ে। শুধু বাইহু তার শরীর দখল করেছে। তুমি তো অনেক কিছু জানো। সবার আগে এগিয়ে হতে চাস। চলো আলোচনা করি। তুমি আমার শিক্ষক টাং ইউয়েলিংয়ের সঙ্গে জুজান জিজান আং ফিরে যাবে। আমার ছোট দাস হবে কেমন? কি তুই? হুম। আমি ইতিমধ্যে 3টি মহাদেবদেবী প্রাণী জোগাড় করেছি। শুধু তুই বাকি, তুই পেলেই 4টা পূর্ণ। এখন কি সময়? এখনও বর্বর কথা বলছ? এটা তো বেশ ভদ্রী। এটা তো বেশ আদুরে না? তুই ওই বুড়ো। চেখে দেখ আমার মুঠো। কিভাবে সম্ভব? শিখে নাও। আমরা ঝাং পরিবারের লোকজন। কিভাবে অন্যরা আমাদের খাটো করবে? এটা কখনই হতেই পারে না। আর একটা। ওহ, এই ছোট্টির কানটা তো বেশ আদুরে। হা 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 হা। সাবধান। তুই ছোট বাঘটা সবসময় নোংরা কাজ করিস। কার কানে হাত দেবেন না। বাঘের কানে ছোজো না। শোননি কি? হে হে, ছোট মেয়েটা। দেহটা ছোট, মেজাজ কিন্তু বেশ তীক্ষ্ণ। ভাইকে দেখে নিক, তোর আসল রূপ কিরকম। দেখ তুই বড় মাথার ভূত। আমি তোরকে বড় মাথার ভূত করে দেব। এবার পালাতে পারবি না তো? বাইহু, তা কি তার দেহের ভিতর থেকে আলাদা করা হয়েছে? আমি দেখতেই চাই তার আসল রূপ। এটা আসলে কি জিনিস? এটা যে সত্যি একটা ছোট কুকুর। হে হে। চলো, ও হে ছোট। আমার গুরুর সাথে জুজান জিজান আঙে ফিরেছিল। গুরু, আমাদেরও ফেরার সময় হয়েছে। সময় পেলে ঝাং পরিবারে বেড়াতে যেজো। আমিও মজু দমন সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সময় পেলেই যাব। গুরু, সাবধানে যেজো। ফাঁক পেলেই খেলতে আসবে কিন্তু। ভালোবাসা রিল। বাই। তৃতীয় রাজপুত্র এবং মি দুকে প্রণাম। দিদি, তুমি অবশেষে ফিরেছ। কিন্তু তৃতীয় রাজপুত্র, ছাং পরিবারে তো একজন পূর্বপুরুষ আছেন। ওয়ান চিং আমাকে এ বিষয়ে আগেই বলেছে। আমি খোঁজ নিয়েছি। ঝাং পরিবারের সেই পূর্বপুরুষ সম্ভবত ইতিমধ্যেই স্বর্গে চলে গেছেন। উনি আর ফিরবেন না। সেই ঝাংফেং তো। ওটা সম্ভবত একটা ভেলকি। তবে ঝাং পরিবারের জিংগুয়াং কৌশল গুপ্ত পাণ্ডুলিপিটা সত্যি। যদি তৃতীয় রাজপুত্র এটা পান, তাহলে সিংহাসন নিশ্চিত। ঠিকই বলেছ। এখন মজু সিল ভেঙে ফেলেছে। আমি যদি জিংগুয়াং কৌশল শিখতে পারতাম, তাহলে সম্রাট পিতার পূর্ণ সমর্থন পেতাম। তৃতীয় রাজপুত্র, এখনই ঝাং পরিবারে যাওয়া যাক না। জিংগুয়াং কৌশলটা নিয়ে আসব। মহান কাজ শুরু করা যাবে। আমার মনেও ঠিক তাই আছে। তা না হলে আমি তো রাজসভার প্রধান উপদেষ্টাকে সাথে আনতাম না। কথা বাড়িয়ে লাভ নেই। চলুন ঝাং পরিবারে যাই। চলুন চলুন চলুন, আসুন। ছাংফেং, বেরিয়ে আয় আয়, মৃত্যুর জন্য প্রস্তুত হো। ওহ, আবার 2 অতিথি এলেন নাকি? এবার কত টাকা আনলেন বলুন? আজ তোমাদেরই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। ওহ। আজ এখানে দাচিয়ান তৃতীয় রাজপুত্র রয়েছেন। তোমাদের সবাইকে মরতে হবে। আপনি দাচিজান তৃতীয় রাজপুত্র? ধানো, তবে দ্রুত এসে হাঁটু গেড়ে বসো। আগে যা। ডানি যাও গুলো ফিরিয়ে দাও। কি ফিরিয়ে দেব? সেগুলো তো তোমরা নিজের ইচ্ছাই আমাদের দিয়েছিলে। হ্যাঁ, ঠিক তাই। ওই লজ্জাহীন বেহায়া। আমি দিয়েছি, তাতে কি হয়েছে? এখন আমি মন পাল্টেছি।
হবে না। ঝাং ফেং সে সত্যিই দাকিয়ানের তৃতীয় রাজপুত্র তাকে বিরক্ত করা যাবে না বলছিলাম ও এত সাহসী কেন? আহা, টাং ইউরেলিংকে নিয়ে এসেছে। বাবা সে হল জুজান জিজান অং ধর্মপ্রধান তাং ইউয়েইলিং। আগেই শুনেছি তাং ধর্মপ্রধান সুন্দর, চিন্তাই করিনি যে কল্পনার চেয়ে আরও সুন্দর। হেই আমরা এখানে কি করছি? বাবা, আমি ভুলিনি। তুমি এসো। তৃতীয় রাজপুত্র কি ব্যাপার? শুনেছি তোমাদের ঝাং পরিবারে জিংগুয়াং কৌশল আছে, দিয়ে দাও। এটা বংশ প্রধান। হবে না, দিতে পারি না। তুমি আমার কথা প্রত্যাখ্যান করছো। না, মোটেই হবে না। এই জিঙ্গুজাং কৌশল শুধুই আমার। ঝাং পরিবারের উত্তরাধিকাররাই এই কৌশল চর্চা করতে পারে। আমি কখনোই শুনিনি এ ধরনের বিধি। তুমি দিতে চাইছ নাকি? লোকদের কাছ থেকে জিনিস চাইলে কমবেশি সম্মান দেখাও। তোমার দাদার সম্মানের জন্য না হলে তুমি যদি দরজা ঢুকো আমি তোমাকে তাড়িয়ে দেব। সাহস আছে, আর একবার বলো। তোমার দাদু দরজার সামনে হাঁটু গেড়ে বসেছিল। তিনি আমাকে ৩ বছর ধরে অনুনয় করেছিল। আমি দেখলাম তার মনটা সুদে, তাই আমি পাহাড় থেকে নামলাম ওকে সাহায্য করতে। না হলে তুমি কি মনে করো এই দা চিজান রাজ্যটা কি ছাও গোত্রের হবে? ছোকরো, মুখে বড় কথা বলা বন্ধ কর। দাচিয়ান এটা সম্রাটের কৃতিত্ব, শক্তির ওপর লড়াই করে অর্জিত। এটার তোমার মতো ছোট চোরের সাথে কি সম্পর্ক? রাজবংশকে অপমান করা। তুমি নিজের মৃত্যু ডেকেছ। বোধ ঠাকুরদা যদি একেবারে না পারেন তাহলে গিয়ে ক্ষমা চাইবে। আমি ভয় পাচ্ছি তারা স্বর্গের শাস্তি পাবে। ক্ষমা না করলে তাহলে মরে যেতে হবে। ঠিক আছে, তাহলে একবার চেষ্টা করে দেখি। ঠিক কি পরিস্থিতি? আমি কি বলিনি তারা এটা সহ্য করতে পারবে না। আমি দেখি তুমি আসলে কোথা থেকে এসেছ। অসম্ভব, সে কেবল একজন সাধারণ মানুষ। কিভাবে সে আকাশের বজ্রকে ডেকে আনতে পারে? তৃতীয় গংফেং, এটা কি পরিস্থিতি? কোনো বিশেষ কিছু নেই, শুধু তো মাংসের খোঁচা মানুষই। নিশ্চয় এই ছেলেটাই মায়া দেখাচ্ছে। অবশ্যই তাই। তৃতীয় রাজপুত্র, চিন্তা না করুন, ওকে মেরে ফেল, তাইলে জিনগুয়াং কৌশল জিতে নেওয়া যাবে। ঝাং ফেং তুই বেশি গর্ব করিস না। তুমি দেখোনি কি আমি কি আসমানের বজ্র আনাছিলাম? ওটা শুধু একটা কাকতালীয়তা। তুমি মনে করো বজ্রটা সেই বজ্রটাই তুমি টেনে এনেছ। বংশ প্রতিষ্ঠাতা। আমি মনে করি তাম ধর্মপ্রধান ঠিক বলছেন। তোমরা তো আমাকেও বিশ্বাস করো না। ঝাং ফেং এটা কোনো খেলা নয়। রাজবংশকে বিরক্ত করলে কেউই তোমাকে বাঁচাতে পারবে না। তুমি এই নালায়েকটা তাড়াতাড়ি জিংগুয়াং কৌশলটা দেন, না হলে। তুমি এই ছোট কিউটি কিভাবে ভয় করে আমার সাথে বলতে সাহস করলি? দুর্বৃত্ততা। তৃতীয় রাজপুত্রের হাতে হাত দেওয়ার সাহস রাখিস? আমি তার দাদাকে শেখাব কেন? তার দাদা তখন আমার কাছে আকুতি করছিল যখন সে তখন মায়ের গর্ভেই ছিল। আমার সম্রাট ঠাকুরদাকে অবমাননা করার সাহস। তৃতীয় পুজো, ওকে আমার জন্য মেরে দাও। কৌতুক দেখাচ্ছে। কি? সে কি কেবল একটা সাধারণ মানুষ না? তার ওপর অবশ্যই কোনো লিঙ্কস আছে যা তাকে রক্ষা করছে, না হলে আমার আত্মশক্তি তাকে থামাতে পারত না। মনে হয় জাং পরিবারের কাছে যথেষ্ট ধনসম্পদ আছে। বেটে, আমি ঝাং পরিবারের ধনপত্র পেতে পারব। আমাদের লিউ পরিবার, তখন তো আমরা উড়ে উঠব। আমাদের লিউ পরিবারে এক মহাসম্রাট জন্ম নেবে। বেটে, বাবা বেশ, ধরা যাক আমরা জিনিসগুলো পেয়ে গেলাম, তবু সেগুলো আমাদের রাজবংশেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয় রাজপুত্র ঠিক বলছেন। এখানের জিনিসগুলো তুমি একটাও নিয়ে যেতে পারবে না তোমার দাদার সম্মানের খাতিরে। তখন তোমার দাদার আমার প্রতি 100 বছরের বিশ্বস্ততার কারণে কোথা থেকে এসেছে, ফিরে কোথা যাবে? মৃত্যুর মুখে এসে পড়ে, এখনও সাহস করে অহংকারে কথা বলছ। তরজাল নিযন্ত্রণ কৌশল আমার কাছে এনে দাও। তোমার তলোয়ারটির জন্য ধন্যবাদ। আমার জন্য কমলা ছেটে দাও। তৃতীয় গুনফেং, তলোজারটা ভালো তলোজার, কিন্তু দুঃখজনকভাবে এটাও কেবল কমলা ছেটার জন্যই ছিলে। মানুষ হত্যা করতে পারে না। ব্যাপারটা কি? এমনকি আমার মহাসম্রাট স্তর থেকেও তাও করা সম্ভব হল না। পূর্বপুরুষ সত্যি অলৌকিক ক্ষমতা ধারণ করেন। কি দুঃখের বিষয়, এটা কেবলই একটা প্রতিরক্ষামূলক লিঙ্গি, এটি দিয়ে আক্রমণ করা যায় না। পূর্বপুরুষ, আপনার লিঙ্গেটি একটু ব্যবহার করতে দেবেন কি? দূর হয় এখান থেকে। আমার আবার কি লিঙ্কস থাকবে?
লিংয়ে না থাকলে তুমি তো আগেই 100 বার মরে যেতে। ওরে বেজাদ, আমার সাথে এমনভাবে কথা বলার সাহস হলো তোর? তৃতীয় প্রধান, চূড়ান্ত আঘাত হানো, ওকে চূর্ণবিচূর্ণ করে দেব আমি। ওহ, কি বিশাল রান্নার ছুরি গো! এই নাও আমার পাতিলের বাড়ি। কি হলো? আমার পাতিলটা বেশ শক্তিশালী না? আসম, নাকি পাতিলটা কোনো লিঙ্কস? দেখতে তো সাধারণই মনে হচ্ছে। বাদে কথা, লিঙ্কস তুমি চোখে দেখে বুঝে ফেলতে পারবে। তুমি যদি চোখেই বুঝে ফেলে, তাকে আর লিঙ্কস বলা চলে না। বাবা, আর আমাকে মারবেন না। আমার মাথার পিছনে চোট দিচ্ছেন কেন? এতে আমি তো একদম বোকাজ পরিণত হব। তোমার আর বুদ্ধিমত্তার কোনো সম্পর্কই নেই। এটা তো একটা সাধারণ তাবা, কোনো লিঙ্গে নয় কিন্তু। অসম্ভব। এই তাবা সাধারণ কিছু নয়। এখন সমস্যারা তাবা নিয়ে নেয়। সমস্যা তোমরা আমার জাং পরিবারে এসে ঝামেলা পাকানো নিয়ে। ঠিক ব্লেস, জ্যেষ্ঠম, ওদের সবাইকে তাড়িয়ে দিন। আমাকে বের করে দেবে। দাকিয়ান রাজপরিবারের সাথে শত্রুতা মানেই মনে হয় তুমি জীবনের শেষ দিন গুনছ। ওহো, কি যে ভয় লাগছে! যদি ভয়ই পেয়ে থাকো তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসো। জিংগুয়াং কৌশল আর এই তাবাটাও সব বের করে দাও। এসে নিজে নিয়ে যাও। এই রাজপুত্রের হাতে তুলে দাও। ফিরে গিয়ে তোমার দাদুর কাছেই চাইও। তোর শেষ হয়ে গেছে। রাজপরিবার তোদের ছাড়বে না। তোদের সবাইকে মরতে হবে। সত্যি বলছ? আমাকে ঠকাচ্ছে না? প্রণাম, মহাপ্রাচীন সম্রাট। ওঠো। ধন্যবাদ, মহাপ্রাচীন সম্রাট। আপনি এখানে কি করে এসেছেন? আমি এখানে তৃতীয় ভাইকে অনুভব করলাম। তিনি বিপদে পড়েছেন, তাই আমি দ্রুত দেখার জন্য এলাম। এটারাই তো। তারা মহাপ্রাচীন সম্রাটকে দেখে সালামও দেননি। এটা মরণের শাস্তি। আমি তো দেখতে চাইব কে সাহস করেছে আমাদের তৃতীয় ভাইকে নিপীড়ন করতে। তৃতীয় ভাই কি? ওকে তেলে ভাজার প্যান দিয়ে লাথি মেরে উড়িয়ে দিয়েছে। তেলে ভাজার প্যান? আহা আহা আহা, কেন টেন্স হাঁটছ? আসো 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 আসো। মুখ বন্ধ করো। ওটা তো মহাপ্রাচীন সম্রাট। আমি জানি, আমি তো আর ওটাই বলেছি। মহাপ্রাচীন সম্রাটকে অসম্মান, নিজেকে মৃত্যু চাইলে করো। অত্যন্ত লোভী অসহায়। শুনছ না? মহাপ্রাচীন সম্রাট রেগে গেছেন। তাই দ্রুত বসে ক্ষমা চাও। আমি তোমাদের কথা বলছি। মহাপ্রাচীন সম্রাট, আমি তৃতীয় রাজপুত্রের পরিবারের লোক। তোমরা সবাই আমার সামনে গুটিয়ে পড়। ছোট ছাও, এত বছর কেটেছে, তোমার ক্ষমানি আজও আগের মতো ছেও। ছাং সাহেব, আপনি এখানে কি করছেন? আহ! ছোট ছাও, এরপর থেকে এই মেজাজটা একটু সংযত হতে হবে। আচ্ছা। ছাং সাহেব, ওরা তো আপনাকেই অপমান করেছে। আমি ওদের যথানেত শাস্তি দেব। তাই তো বলি, তুই বেশ বো। একটা কথা জিজ্ঞেস করতে পারি ঝাং সাহেব, আমার ওই অকৃতকার্য নাতিটা কোথান? ওই নাতিটার কথা বলছ? একচটে আর একটা ফ্রাইং প্যান দিয়ে রাজধানীতে পাঠিয়ে দিয়েছি। ওই বেয়াদব ছেলেটা ঝামেলা পাকিয়েছে। সেও আবার ঝাং সাহেবকেই চটাল। ইউধান সিং, তৃতীয় রাজপুত্রকে এখনই বেঁধে এখানে নিয়ে আয়। জি। ঝাং সাহেব, আমি তাকে অবশ্যই এখানে আনব। আপনার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়াবে। আরে, এত দরকার নেই। আসল কথা হল, আমার এই গুরুদেব আর আমার এই ঝাং পরিবারের প্রধান ও যুবরাজ। ওহো ওহো। তাহলে গুরুদেবী এসেছেন। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আরে না না, আমার সাধ্য নেই। আরে গুরুদেব, ওর সাথে এত নম্রতা কেন? ওকে তো তোমার সামনে হাঁটু গেতে বলিনি। মাথা নজে খামালেই চলবে। তুমি ফালতু কথা বলো না। আহা, পরিবার প্রধান মহাশে, ছোট প্রভু মহাশে, ওরশিয়াস অবদ্যা করলাম। ভয় পাই না, ভয় পাই না। শেষমেশ কি ব্যাপার? আমি তো আগে বলেছি নাকি? আমি তো ওর জন্য রাজ্য শান্ত করছিলাম। তুমি আবার মিথ্যাচার করছ। সত্যটা খুলে বলো। না, ওটা না। মানো তো, তুমিই ভাবো। ভাবো যে সে আমার ওপর একটা কৃতজ্ঞতা রাখে। আর তুমি সেই কৃতজ্ঞতা অপব্যবহার করছ। হে, কি করা যাবে? আমার তো অনেক লোক আছে। ওহ, তৃতীয় রাজপুত্র ফিরে এসেছেন। দ্রিত ভিতরে এসে
মহাপ্রাচীন সম্রাট, তুমি আমাকে বাঁচাতে এসেছ। হ্যাঁ, সে সব তারই দোষ। তাহাই তো আমাকে মারেছে। দেখো এই মুখটা দেখো। তোকে পড়ার মতোভাবে মারেছেন। হ্যাঁ, তুমি এখন তাকে মোকাবিলা করো। শিগগির তাকে শেষ করে দাও। আমার মনে হয় এটা তো যথেষ্ট কড়া মারাও হয়নি। তুমি এই ছোট সুন্দর নাতি ঝাং মহাশয়কেও তুমি চেলেছেন। ঝাং মহাশয়, ওই ঝাং ফেং। ঝাং ফেং। ঝাং ফেংয়ের নাম, এতে কি তুমি এমনি দাব করবে? আহা! ঘুঁটকে পড়ে থাক। ঝাং ফেংয়ের সামনে মাথা নিচু করে ভুল স্বীকার করো। আমি ভুল করেছি। দুঃখিত। আমরা সমাধান করতে হবে। কিছু বাস্তব সমস্যা। আন্তরিকতা দেখাও। আন্তরিকতা চাই। আহ! ওকে মারো। ধর্মপ্রধান, আপনি একটু সুবিধা নিতে চান না? এবার না নিলে পরে আর সুযোগ নেই। রাজবংশের সুবিধা অত্যন্ত প্রলোভনজনক। আমিও চাই। আর আমার ধর্মপ্রধানের কি? আর আমি নেই। ধর্মপ্রধান মহাশয়, এতে 1,00,000 উচ্চমানের লিংসি অনুগ্রহ করে গ্রহণ করুন। এটা তো অত্যন্ত মূল্যবান। ধর্মপ্রধান, লজ্জা পেলার কি আছে? তাদের কাছে লিংসি ভরপুর। এইটুকু তাদের অভাব নেই। ঝাং ফেং, যদি আর কোনো ব্যাপার না থাকে তাহলে আমরা আগে চলে যাচ্ছি। আরে আরে আরে, তারা এখনও নিরাপদে আছে। ইচ্ছামতই চলে গেছে। সবাইকে ফিরিয়ে নিয়ে চলে স্বর্গীয় কারাগারে 3 বছর বন্দী করে রাখো। ঠিক আছে। মদমনের ময়দানে আমি যাব। শেষ সময় আমার কাছে এসো। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার, সত্যিই জবরদস্ত। প্রপিতামহ, এমনকি মহাপ্রাচীন সম্রাটও আপনার প্রতি এতটা সম্মান দেখাচ্ছেন। মহাপ্রাচীন সম্রাটের এই অনুগ্রহ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তোমাদের এখন থেকে সাবধান থাকতে হবে। তোমার ঝামেলা সত্যিই শেষ নেই। তাড়াতাড়ি আমার জন্য একজন সুন্দরী খুঁজে আনো। আমাকে ম্যাসাজ করে দিক। আমাকে একটু আরাম করতে দাও। ওদের বদলে আরও 2জনকে আনো। তুই তো বেশ বুদ্ধিমান ছেলে। তাড়াতাড়ি যা। আরে একটু দাঁড়াও। অনুমতি নেই। আমি যথেষ্ট। অন্য কাউকে আসতে দেওয়া হবে না। প্রপিতামহ, এটা আমার কথা এখন আর খাচ্ছে না। আমি এখন। প্রপিতামহ রেগে গিয়েছেন। পালায় দ্রুত। গুরু, আপনি কিভাবে বেছে নিলেন এই সাধারণ দেহটাকে? আমি তোমার গুরুই বটে। শিষ্যদের একটু ভালো করো। এটা তো হওয়াই উচিত ছিল। কিন্তু আমার মনে হয় এটা এখনও যথেষ্ট নয়। এই ঘৃণিত লোকটা, এটা তো বেশ ভালো লাগছে। ধর্মপ্রধান, এখানে অনেক লোক আছে। আমরা ঘরে ঢুকি। চল এবার। তোমরা 2জন গন্ধমাখা ছেলের দের এখানে অনেকক্ষণ চুপচাপ দেখে থেকেছ না তো? বুড়ো সৎ সূচনায় কাজ করলেনি। ছেলে, বাজে কথা বলছ। আমরা তো এখনই এসেছি বলে তো কিছুই দেখিনি। তোমরা এখানে কি করতে এসে পড়েছ? এইটা ওটা তো মজুবিধ্বংসী সম্মেলন ছিল। বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা বুড়োর কাছে এসেছি একসাথে মজুবিধ্বংসী সম্মেলন দেখ। মজুবিধ্বংসী সম্মেলন? এটুকুই ব্যাপার? তোমরা আমাকে খুঁজতেই এসেছ? ওরে করে বেরিয়ে যাও। আজ রাতে আমার কাছে এসে বিরক্ত করো না। আমাকে বিঘ্ন করো না। শুনছ তো? আবারও এসে বিরক্ত করা চলবে না। কেন কেবল একজনই এসেছে? এমন কেউ বেশি নেই কেন? চিন জুনমেং জন্যে হয়তো কারা বেশি দেরি করেছে। যদি আজ আটকাতে না পারি, মজু সম্রাট নিশ্চয়ই আগমন করবেন। চিন ইউনমেং, তোমার কি কোনো উপায় আছে? শুধুমাত্র যদি আমরা একত্র হই, তবে দাচিয়ান সাত করার চেষ্টা করতে পারে। কিন্তু মাত্র কয়েকজন, তা মোটেও যথেষ্ট নয়। চিন ইউনমেং, চিন্তা করার কিছু নেই। আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি দাচিয়ান সাধকদের পক্ষ থেকে সম্রাজ্ঞী ও চিন ইউনমেংকে সহায়তা করতে এসেছি। লিন চেংআন, তোমার এত সাহস!
সম্রাজ্ঞী ও চিন ইউনমেংকে দেখেও হাঁটু গেড়ে প্রণাম করছ না কেন? তোমরাই তো বলেছ। মোলিংকে ঠেকানোর উপায় আমার জানা আছে। কি উপায়? এই দুজনকে দেখে মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। তোমার আবার কি উপায় থাকবে? এটা চীন ইউনমেং ও সম্রাজ্ঞীর সম্মতির ওপর নির্ভর করছে। বলো, যদি তা সম্ভব হয়। আমি কোনো আপত্তি করব না। চীন ইউনমেং, তোমার মত কি? এর মধ্যে কিছু একটা গোলমাল আছে। যদি চীন ইউনমেং রাজি না হন, তবে আমি আর কিছু বললাম না। আমি রাজি। তোমার ফিনিক্স রক্তবংশ উৎসর্গ করো। শুধুমাত্র ফিনিক্স রক্তবংশ ই মোলিংকে ঠেকাতে পারে। অর্থাৎ তোমার রক্তবংশ। চীন ইউনমেং, এই আমি জানতে চাই কিভাবে ফিনিক্স রক্তবংশ ব্যবহার করে মুজুর বিরুদ্ধে লড়াই করা যায়। চিন ইউনমেনের এটা জানার কোনো প্রয়োজন নেই। এটা লিন ফেং প্রধানের বংশগত গোপন কৌশল। বাইরের কাউকে কিভাবে বলা যায়? আমি কেন তোমাকে বিশ্বাস করব? তুমি বিশ্বাস নাও করতে পারো, কিন্তু যখন মজুরা আক্রমণ করবে আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন আমাকে দোষ দিও না, ঠিক আছে? দাঁড়াও। মিস লিন যদি রাজি না হন, আর কি বলার আছে? ঠিক আছে, আমি রাজি আছি। যদি তুই আমাকে ধোকা দিস, তোকে আমি ছাড়ব না। চীন ইউনমেং, নিশ্চিন্ত থাকো, আমি ঠিকই পরিস্থিতি শান্ত করব। এসো। চীন ইউনমেং, প্রতিরোধ করো না, খুব দ্রুত হয়ে যাবে। আহ, জাংফেং, তুই আবার তুই এসে ঝামেলা বাঁধছিস? মরতে এসেছিস নাকি? ছোট্ট পাখি, এই ধরনের লোকের কথা তুই বিশ্বাস করিস? উপকারী আসলে আর কোনো উপায় নেই। আমি তো এসে গেছি। তুমি এই নরম দেহটা সাহস করে আমার ভাল কাজ নষ্ট করো? আমি তোমার খারাপ করব। তুমি চাও কেবল ফিনিক্স রক্তবংশ দিয়ে নিজের শক্তি বাড়াতে। কিসের ভান করছ? তুমি মিথ্যাবাদী। লিন ফেং প্রধান শুধু সম্রাটকে সাহায্য করতে চায়, মজুকে নির্মূল করতে। এটা সম্রাটের এবং চীন ইউনমেংও সম্মত ছিলেন। তুমি কে বলে নিজেকে করো? তুমি ওর মতো, তোমার তৃতীয় রাজপুত্রের মতোই। চোখে কাঁচা, কিছুই দেখো না। তুমি সাহস করে আমাকে গালি করবে? তাহলে আমি তোমাকে ধোকা দেব। আমি তোমার বাবাকেও গালি করে থাকি। মানুষ রে, এই কথা বলা কুলাইকে আমার কাছে টেনে নিয়ে যাও, ঘাত করো, বাঁচিয়ে রাখো। সম্রাট, এই নারীটিকে আমিই রাখতে চাই। চলে যাও। এটার মানে কি? অসহায়ভাবে আমার ধর্মপ্রধানকে লোভ দেখাও? মহাপ্রাচীন সম্রাট, তোমার আর জ্ঞান রাহত নেই। তুমি অকথ্য কথা বলো না। ভাল করে বলো তো। ওটা আসলেই একটা চোখ আছে কিন্তু দেখে না এমন একটা লোক। গতবার তোমারই ভাগ্য ভালো ছিল, ওয়ান শান প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আজ এবার স্বর্গরাজাও তোমাকে বাঁচাতে পারবে না। স্বর্গরাজা এসে গেছেন, তবুও আমাকে মুন্ডু নত করতে হবে। তুমি বাজে কথা বলো না। সাবধান কর না, স্বর্গশাস্তি নেমে আসতে পারে। হা 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 হা। স্বর্গশাস্তি নেমেছে।
কিন্তু দেবসম্রাট তোমাকে মারবেই। মজু এসেছে। কে আসুক, দেবসম্রাট তোমাকে মারবেই। তোমরা কি করতে চাও? এক দেল হেউদা লোক। পাশ কাটাও। পিতা সম্রাট, কি ঘটছে এখানে? শুধু মর্তদেহ হয়ে সাহস করে দেবসম্রাটকে অপমান মারা উচিত। ওহ, এটা তো ঝাং পরিবারের প্রাচীন পূর্বপুরুষ না। আপনি বলুন, আপনি এলে কেন আমাকে আগে জানালেন না? আগে বসো। দ্রুত বসো। আজও প্রাচীন বৃহৎ বুড়ো, আপনিও এসেছেন। আপনিও বসুন। এমন কি অদ্ভুত সম্বোধন! আজ এই ছেলেটার কি হল? চা নিন। তুই আজ এত আদব কায়দা শিখলি কিভাবে? আপনার শিক্ষারই ফল। একটু অপেক্ষা করুন। কি ব্যাপার? পিছিয়ে যাও। তৃতীয় রাজপুত্র, তুমি কি করতে চাচ্ছ? সম্রাট পিতা, আমি তো ঝাং পরিবারের প্রবীণের সেবা করছি। আর দাঁড়িয়ে থেকো না, তুমিও নেমে এসো একসঙ্গে। এই অবাধ্য ছেলে। সম্রাট পিতা, ঝাং পরিবারের প্রবীণের সামনে জোরে কথা বলার সাহস করো না। প্রহরীরা এই অবাধ্য ছেলেটাকে একসাথে ধরে আনো। আমার বরং মনে হয় ওদের সবাইকে মেরে ফেলাই ভালো, তারপর ফিনিক্স রক্তবংশ সংগ্রহ করব। দেরি হলেই বিপদ। তার সাহস! চিন ইউনমেং, সরে যাও। নীলে সম্পূর্ণ লাশই রাখতে পারব। একজন মৃত্যু পথযাত্রী, বকবক করা বন্ধ করো। তাহলে তুমিও কি রাজাদেশ অমান্য করবে? ছোট চুই। তার শক্তি তোমার মতো তীব্র মনে হচ্ছে না তো? হ্যাঁ, সে তোমাকে ক্ষতি করতে চাইছে। তুমি এখনও কি হতসুকি করছ? তোমরা বিদ্রোহ করতে চাও নাকি? এখনি বিদ্রোহ? আমি সম্রাট হতে চাই। তুমি কি দিয়ে কেউ তোমার পালা নেয়? বাঁধা বানাবেন না। আমি কি মিথ্যে বলি? বিদ্রোহের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। এখন না মারলে আর কখন? লোক আনো, ধরো ওকে। হঠাৎ করো না, আমি আছি। ছোট্টুই, তুমি ঠিক তো? তার শক্তি কেমন? হাত এত দ্রুত বেড়ে গেল কেন? হা হা হা। এটা কি সম্ভব? কিভাবে এত অল্প সময় এটাই সহজেই আমাকে পরাজিত করতে পারল? খবরটা একদম ঠিক নেই। হা 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 হা। লিন ফেং প্রধান সত্যিই দুর্দান্ত হাত আছে। চিন ইউনমেং, ফিনিক্স রক্তবংশ আছে বলেই তুমি দেবসম্রাটকে বাগে আনার সাহস করো না। এখনও বুঝলে নাকি? তার ওপর মজুর গন্ধ আছে। মজুর অশুভ শক্তি। তুমি কি মজুর লোক? তুমি কি মজু পাঠানো গুপ্তচর? কে তোমাকে এখানে পাঠিয়েছে? তোমাকে মেরে ফেলব। দাকিয়ান এখন আমার। আমাকে মেরে ফেলো না। ওকে ছেড়ে দে। দাদা, দাদা। বাবা, কত শক্তিশালী ছেলেটা। বাবা, প্রথমে আমাকে বাঁচানোর উপায় ভাবো। মহাসম্রাট, তারা কিভাবে তাকে ধরে নিল? হয়তো তুমি ঝাং পরিবারকে রোষ করেছ। হুন ভাওনা করা বন্ধ করো। আমি তোমায় বলছি, তুমি অন্য একটা যোগ্য ছেলে রেখে সম্রাট করো। তোমার এই ছেলে ঠিক নেই। ধন্যবাদ ঝাংশ্রী, হাউডি ধার দেওয়ার জন্য। শেষ করে ফিরিয়ে দিও। যদি না আমি তোমার সম্মানের কথা ভেবে আমি তো এই লিন চেঙাংকে তাকে হত্যা করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে ছেড়ে দে। বাবা, তুমি ঝাংশ্রীকে অসম্মান করছ। মনে হয় তোমার সম্রাটত্বের খেলা এবার শেষ। আরে ছোট চাও, বলো তো কতবার শিখিয়েছি তোমায়? লাখ লাখ বার তো হজে গেছে, তবুও তুই শিখলি না কেন? আচ্ছা, আর একবার শিখিয়ে দিচ্ছি। চোখ খোলা রেখে ভালো করে দেখিস। মনোযোগ দিয়ে দেখ। দেখে নিস এবার ঠিকমতো। উঠো, ভাঙো।
দেখলি আসল রূপটাকেই বের করে দিলাম দেখো। তুই একটা সাধারণ মানুষের দেহ, এটা কি করে সম্ভব? এই কাডাইটা আসলে একটা দেব অস্ত্র। এইবার জানলি? দেব অস্ত্রই হোক, সেটা শেষ পর্যন্ত আমাদের মজুদেরই হবে। হা 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 হা। এতগুলোই বা কোথা থেকে? এদের সবাইকে মারা কি করে সম্ভব? মোলিংরা ইতিমধ্যে দাচিয়েন রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর বেশি দিন লাগবে না, দাচিয়েন রাজ্য আমারই হয়ে যাবে। নরক। এই সম্রাট তোমাদের সবাইকে ধ্বংস করবে। তোরা কি পারবি? দাদা, এখন আমরা কি করব? এগুলো তোমাদের হাতে তুলে দিলাম। ভালোই হলো, যাচাই করা যাবে তোমাদের সাধনার ভয়েল। এক বিপদে তুই এখনও চা খাচ্ছিস কি করে? তুইও বস। তুমি এখনও কেমন খেলে বেড়ানোর মেজাজে কি করে? আমি তো খেলা করছি না, আমি ওদের পেছনটা ঢেকে দিচ্ছি। এই কাজটা তো বলাই যায় না। শুধু সামান্য মলিং, এটা কি বড় ব্যাপার? তাহলে মজু সম্রাট এলে কি হবে? তাই হলেই আমি ওকেও শিল করে দিতাম। তুমি নিজেকে কে ভাবছ? আমি হচ্ছি ঠিক তোমরাই যে। তোমরা বলো যে সেইটা দেবসম্রাট। হ্যাঁ, দেবসম্রাট। কেমন করে সম্ভব? দেবসম্রাট তো বহু আগে হারিয়ে গিয়েছিল, হাজার হাজার বছর হয়ে গেছে। তুমি কিভাবে দেবসম্রাট হতে পারো? তুমি যদি না মানো তাহলে সাউমাচেকে সাউমাচ ডুইকে জিজ্ঞেস করো। ওর সাথে ওর যে শাওশান ও সে তার দাদা ওকে নিশ্চয়ই বলে দিয়েছে। হেই শাওশান, এখানে আস। আহা, প্রপিতামহ। ঝাং পরিবারের প্রাচীন প্রপিতামহ, আপনার কোনো আজ্ঞা? এখানে পড়ো ঘুটি যে। আমি তোকে জিজ্ঞেস করছি, তুমি কি জানো যে আমি দেবসম্রাট সে কথা? ওহ, জানি। তুমি কি বলছো? আমি বলছি, আমি তোকে জিজ্ঞেস করব, তুমি জানো যে আমি দেবসম্রাট কিনা? এই ব্যাপারটা প্রাচীন পূর্বপুরুষ, আমি মানি তুমি সত্যিই দারুণ। কিন্তু তুমি ওই কাহিনীর দেবসম্রাট থেকে এখনও একটু পিছিয়ে আছো। এবার তোমার কি বলার আছে? ছিল তার মতোই। দাদা, দাদা, তুমি ঠিক আছো। এটা দেখেই বোঝা গেল তোমরা হারেছ নাকি? এইবার ছাড়া লিংচেঙান এবং জো ওয়ানোয়াই বাকি সবাইয়ের স্তরে নামিয়ে গেছে। আগের যারা ছিল ওরা হাজার বছর ধরে লালিত ছিল। এই দলটা নতুনভাবে গড়া, তাহলে অবশ্যই আলাদা হবে। ছোট চিরিটা অক্ষম, অনুগ্রহ করে উপকার সাহায্য করো। এই ছেলেটা অক্ষম। চামফেং, দয়া করে সাহায্য করো। সবকিছুর জন্য আবার আমাকেই আসতে হবে? তোমরা দুজন শুনো, সবকিছুতেই আমার ওপর ভরসা করা যাবে না। নিজে কঠোরভাবে সাধনা করতে হবে, বুঝেছ? সবকিছুই তোমরা আমার ওপর ছেড়ে দিচ্ছ, ঠিক তো? জাং ফ্যান, সাবধানে। তোমাকে উচিত সেই দুইজনকে সাবধান করা। ওই দুই মান বিশ্বাসঘাতকের ব্যাপারে সাবধান। শুধু একজন সাধারণ মরণশীল। তোমার হঠাৎ আঘাত না করলে। তুমি ভাবছ একটা লোহা পাত্রে, কিন্তু আমার কাছে জিততে পারবে? অহংকারী। মৃত্যু তোমার ভাগ্য। ওটা কিভাবে এত শক্ত? তোমরা এখন জানলে, আমি তো আগেই জানতাম। তুই ওর থেকে বেশি কথা বলছিস। চুপ কর। এখন মাত্রই তাকে শক্তি চলে গেছে। অজানা কোথা থেকে এনেছে একটা লিঙ্গ। এত ভয়ঙ্কর হবে, অবিশ্বাস্য। আমাকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। মজু সম্রাট পুরোপুরি জাগ্রত হোক। আহা, সবাই পালিয়ে গেল। তাহলে কেন সরাসরি মেরে ফেলল না তারা? না, তাহলে মজু কিভাবে আমাকে খুঁজে পাবে? তুমি সত্যিই নিজে মজু সম্রাটের মোকাবিলা করতে যাবে? আর কি করব? আমি তো এতই শক্তিশালী। কিছু পুরস্কার না দিলে? আস, আমরা একবার দেখি। তুমি কি পুরস্কার চাও? তোমার মনেই তো সব কিছু আছে। আমি তো কিছুই জানি না। আমার সঙ্গে বাড়ি ফিরো। আসো, দেখো আমাদের বাড়ির বিড়ালের ব্যাকফ্লিপ। চাংফেং সাহেব, আমার সেই অযোগ্য ছেলে, তার সিংহাসন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মধুর পরবর্তী বিষয়গুলো নিয়ে কি করবেন? মজুরা এখন বিভিন্ন এলাকায় ছিটিয়ে পড়েছে। এখন ওয়ান শান ফেংয়ের সকল সম্প্রদায়
সম্ভবত লিন চেঙ্গান দখল করে নিয়েছে। শুধু আপনার রাজপ্রাসাদের অভ্যন্তরীণ এলাকাই অবশিষ্ট। লিন চেঙ্গান বলেছে আজ মজু সম্রাট এখানে আগমন করবে। মজু সম্রাট নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা শুধু বাইরের মলিংগুলোর দায়িত্ব নিন। ঝাং ফেং, তুমি কি সত্যিই নিশ্চিত? চিন্তা করো না, ঝাং লোজু তোমাকে বিধবা হতে দেবে না। এত সাহস! আবারও বকবকি করছ? আমি তোমার জিভ উপড়ে ফেলব। থাক, আমাদের রেড পরিবারের মহাসম্রাট স্তরের ওপরের সমস্ত শক্তিশালী যোদ্ধাদের এখানে ডেকে আনো। রাজদাদা সম্রাট, রাজপরিবারের ৮ জন মহাসম্রাট ইতিমধ্যে সকলেই উপস্থিত হয়েছেন। ঝাম মহাশে, আমরা সবাই আপনার নির্দেশ পালন করতে প্রস্তুত। ছাও জিয়াং, তুমি সমস্ত দক্ষ যোদ্ধাদের নিয়ে দ্য কিচেন জুড়ে মলিং নিধনে যাও। আমরা পারব তো? নিশ্চিন্ত থাকো, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া মলিংদের শক্তি তেমন শক্তিশালী নয়। তোমরা সামলাতে পারবে। মূল বাহিনী রাজপ্রাসাদে থাকবে। আড্ডা। চলো। তাহলে আমরা এখানে মজু সম্রাটকে অপেক্ষা করব। আমি দেখতে চাই 1000 বছরের জন্য বাধা মজু সম্রাট। তার শক্তির স্তর কি? এত ভয়ানক শক্তির আবেশ সে মজু সম্রাট। ভাই, অনেক দিন পর দেখা। ওহো, থামো 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 থামো। আমি তো তোমার সঙ্গে এখন আর কোনো ভাইশিষ্য সম্পর্ক নেই। বোর্ড ভাই, তুমি সত্যিই সহজে ভুলে যাও। একটু আমি তোমার জন্য ভেবে দেখ। ঝাং ফেং, কি ঘটছে? তুমি কিভাবে মজু সম্রাটের সাথে ভাই বলে আচরণ করছ? ভাই, তোমার চক্ষু বেছে নেওয়া বেশ ঠিক আছে। তার দৃষ্টি নিশ্চয়ই তোমার চেয়ে ভালো, কিন্তু ভয় হচ্ছে তুমি তা উপভোগ করতে পারবে না। কি তুমি ভাবছ তুমি কি আবার আমাকে বাঁধতে পারো? তাহলে কি? তুমি মজু সম্রাটকে বাঁধবে? হ্যাঁ। তুমি কি সত্যিই দেব সম্রাট? মানে, তুমি এখনো জানো না আমি মজু সম্রাট? উনি আমার বড় শিষ্যভাই। তবে কি বোঝা কি এত কঠিন যে তিনি দেব সম্রাট? বড় শিষ্যভাই সত্যিই খুব চুপচাপ। তুমি আগে কখনো বলনি কেন তুমি যে দেব সম্রাট? আমি তোমাকে আগেই বলেছি, তুমি আমার কথা আজ বিশ্বাস করোনি। হা 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 হা, এখন আর অনেক দেরি হয়ে গেছে। তোমার দাকিয়েনের প্রজারা হয়তো ইতিমধ্যে আমার মলিং বাহিনীর হাতে গ্রাস হয়ে গেছে। তুমি মজু সম্রাট, সব কাজ ইতিমধ্যে শেষ। হা 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 হা। 3 দিনের মধ্যেই পুরো দাকিয়েন আমাদের মজুর নিয়ন্ত্রণে চলে যাবে। তাহলে তোমরা দুজনই মধুদের সাথে যোগসাদেশ করেছ। আমি শুধু সময়ের দাবি মতো চলি। মানুষের জগতে 1000 বছর সাধনা করে তবে মহাসম্রাট হওয়া যায়। মজু সম্রাট, কয়েকদিনেই আমাকে 3 স্তর উন্নতি দিয়েছেন। তোমরা হলে কাদের পক্ষে থাকতে? তুমি নির্লজ্জ। শক্তিই হল আসল সত্য। আজকের দিনে আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। ওহো, ঠিক আছে, এই মেয়েটাকে আমি অনেক দিন ধরে চাইছিলাম। আজই তোমাকে নিয়ে চলে যাব। শুধু তোমাদের দুজন? ভেতর থেকে ধোকা দেয়া লোকেরা। রাজদাদা, আমি ফিরে এলাম। এরা হলেন আর বেশি দিন লাগবে না। তোমার রাজদাদের সিংহাসন আমার হয়ে যাবে। সাবধানে। ঠিক আছো তো? আমাকে তাদের শাস্তি দিতে দাও। এটুকুই? বাহ, তুমি তাহলে আমি আগে তোমাকে মেরে ফেলব। এটা কিভাবে সম্ভব? আমি ইতোমধ্যেই দেবসম্রাট স্তরে প্রবেশ করেছি। অবাক লাগছে, তার গাংকি ভেদ করা গেল না। মজুদের সঙ্গে থাকলে শুধু একটি বিকল্প আছে, আর সেটা হল একমাত্র মৃত্যুপথ। তুমি আর লিন চেঙ্গান শুধু কারুই, শুধু একজন খেলের পিজন মাত্র। দেবসম্রাট, প্রাণ রক্ষার জন্য অনেক ধন্যবাদ। ভাই, তোমার শক্তি তো উন্নতি করেছে। তোমার লোকেরা অনেক দুর্বল। ফু শিয়ান সু, তাহলে তোমাদের লোকজনকে দুর্বল করে দেব। যদি তুমি না চাও তারা একসাথে মরুক, তাহলে আমার সঙ্গে মলিংয়ের ঘূর্ণিতে এসো।
পালাতে চাও? দেব সম্রাট সাবধান। দেব সম্রাট আপনি অবশ্যই সাবধান থাকবেন। জাং ফেং, তুমি অবশ্যই বেঁচে ফিরে এসো। এখনও অনুনয় করছ। মলিয়ং ফাটলে প্রবেশ। এটা মজু সম্রাটের এলাকা। জাং ফেং নিশ্চিতভাবে মারা যাবে। অসম্ভব। তুমি তো বকবক অনেক করছ। জাং ফেং না থাকলে তোমরা প্রত্যেকে সবারাই কোরবানি হওয়ার ভেড়া। মলিং ফাটল আর নেই। তাহলে ঝাং ফেং কি? তুমি ঠিক বলেছ যে কেউ মজু ফাটলে প্রবেশ করবে, সবাই মারা যাবে। চলো দ্রুত চলে যাও। ঠিক আছে। আমি এখানে জাদুবাদ বসিয়েছি, কেউ এখান থেকে পালাতে পারবে না। তোমার জন্য এক সময় আমার প্রতি বিশ্বস্ত ছিলে বলে তাদের মেরেই ফেলো। আমি তোমাকে প্রাণ বাঁচিয়ে দেব। হয়তো আমি বিবেচনা করব, তোমাকে মজুদের ভিতরে নিয়ে যেতে পারি। এক ধাপে দেবসম্রাটে উঠবে। ভেবো না। হা 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 হা। তুমি এখনও বুদ্ধি করছ না। তাহলে অপেক্ষা কর, মজু সম্রাট তোমাদের শাস্তি দেবেন। মলিংরা, নিচে নামো এবং তাদের দেখো। আমি জাং ফেংয়ের দেহটা নিয়ে নেমে তোমাদের দেখাব। হয় কি দেব সম্রাট সত্যি বিপদে পড়েছেন? আহা, ঝাং বাড়ির প্রবীণ, তুমি ভয়াবহভাবে মারা গিয়েছ। তুমি মারা গেলে আমরা কি করব? মলিং অবতরণ করেছে। তুমি এখনও ফিরোনি। হয়তো। ঝাং ফেং, জীবনে আমি তোমার লোক, মরলে আমি তোমার আত্মা হব। আমি তোমার সঙ্গে যাব। টাং ইউয়েলিং না। চিন্তা করো না, আমি জাং ফেংয়ের দেহটা নিয়ে নেমে আনব। তোমরা প্রত্যেকে সবাই ওর সঙ্গে মারবে। কে এত আগ্রহে আমাকে দেখতে চায়? ঝাং ফেং, দেব সম্রাট দেব সম্রাট মলিং ফাটলে ঢুকে পড়েছেন। তুমি কিভাবে না মারবে? ওই বাজে জায়গাটা, ওই জায়গা কি আমাকে আটকে রাখতে পারে? ঝাং ফেং, তুমি ঠিক আছ? দারুণ। আমি ঠিক আছি। সমস্যাটা ওরই। ও আমার উপরই প্রহার করতে চায়। তুমি মজু সম্রাটের সম্মতি নিয়েছ? চলে গেল। আমি তাকে একটু আগে আহত করেছি। বহুক্ষণ আগেই পালিয়ে গেছে, কোথাজ মিলছে না। বোর্ড ভাই আমাকে ওভারলি কমই মূল্যায়ন করেছ। মজু সম্রাট আপনি ফিরে এসেছেন। তুমি তো ঠিক আছো, তাই না? আপনি ঠিক করে বলুন ওদের কিভাবে ব্যবস্থা করা হবে। এখন সবচেয়ে জরুরি হল সুস্থ হওয়া। আমার চোট। হ্যাঁ, কিভাবে ঠিক হবে? অবশ্যই তোমার মজু শক্তি শুষে নেওয়া। আগেই তো তোমায় বলেছিলাম, তুমি তো ওদের দাবাগুটি। তুমি বিশ্বাস করো না? বোর্ড ভাই এবার তোমার পালা। অনুগ্রহ করে। হা হা হা। মজু ড্রাগন। চিংলংগুলো সব আমার পোষা প্রাণী। তুমি এখন ড্রাগনে রূপ নিয়েছ। এটা কি অনেক দেরি হয়ে গেছে? ছোট ভাই, তোমার প্রতিভাও তো ঠিকঠাক না। চলে যাবে? আমাকে দাও। নিচে নামো। তুমি সত্যিই অপ্রত্যাশিতভাবে উন্নত হয়েছে। আকাশ মানুষ একই হওয়ার স্তর। এটা খুবই সহজ। শুধু ঐশ্বরিক শক্তি থাকলেই হবে না, আরও লাগবে মানবীয় আনন্দ। ঠিক তো, ধর্মপ্রধান? বকবক করা যাবে না। প্রভু
তুমি তাকে কিভাবে নিষ্পত্তি করবে? সেই সময় আমি তোমাকে আবদ্ধ করেছিলাম তোমাকে একটি পশ্চাত্তাপ করে নতুন শুরু করার সুযোগ দিতে, কিন্তু ভাবিনি এই সুযোগ তোমার কাছে কাজে লাগেনি। এটাই তোমার দোষ। ধর্মপ্রধান যদি তোমাকে এত আদর না করতেন, আমি কখনোই এমন অবস্থায় পড়তাম না। কারণ তোমার মন ঠিক নেই। না, এই সব কিছুই তুমি ও ধর্মপ্রধান যে জাল বেঁধেছিলে, তোমরা আমাকে বর্জন করেছিলে। তুমি এক বড় কালো পোকা, তোমার আর ভালো হওয়ার আশা নেই। তোমাকে 10,000 বছরের জন্য শিল করে দেব, এটাও তোমাকে পশ্চাত্তাপ করাতে পারবে না। তাই হলে আমি কেবল ধর্মপ্রধানের হয়ে পর ছাড়ছে। হা 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 হা। আর কি দেখছ তোমরা? এই লোকটাকে আমি নকলাই দিলাম, ধুলিসাৎ হয়ে গেল সব। ধন্যবাদ দেবসম্রাট, বিশ্ববাসীকে রক্ষা করার জন্য। দেবসম্রাট মান্নব, আকাশটাই তো এখন মজুদের হাতে বোঘাতেন হয়ে গেছে। অন্যান্য অসুরে নিশ্চিতভাবেই সুযোগ পেলেই আক্রমণ করবে। তুমি দেখেছ। চেল আর না, এই নাটক বন্ধ করো। এবার খুশি তো? ধন্যবাদ দেবসম্রাট। দেবসম্রাট, তুমি সত্যি অসাধারণ। তোমার কাপড় তো আকাশ ও মেন্ডার্স বাঁচালো। চেল অনেক হয়ে, আমাকে তো আমার ধর্মপ্রধানের কাছে ফিরতে হবে। জুজান জিজান ঝাঙে ফিরতে হবে, আর শান্তিতে থাকতে চাই। আহা, থামাও। দেবসম্রাট, তুমি কি আমাকে সঙ্গে নিতে পারো? আমি তোমার সঙ্গে গিয়ে চর্চা করব। থেকে যাও। তুমি কেন ঝাঁপিয়ে পড়ছ? দেবসম্রাট মান্নব, মানুষের গতি এখনও অনেক মলিন ছড়িয়ে আছে। আমাদের সেগুলো নিধন করতে হবে। আর বিরক্ত করবে না। চেল শুরু কর। বড়বাবাকে শুভেচ্ছা, তোমার স্বপ্ন যেন চিহ্ন ফেলেই না যায়।